আর রাজ্জাক, আর রাযাক। আমরা জানি আল্লাহ তাআলার নামগুলো হচ্ছে আমাদের জন্য আল্লাহর বড় নেয়ামত হিসেবে তিনি দিয়েছেন, যাতে এগুলি দিয়ে আল্লাহকে ডাকতে পারি। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম, এগুলি দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। আল্লাহর এই সুন্দর সুন্দর নামগুলি দিয়ে আমরা আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল চাইবো, আল্লাহর কাছে আমার উদ্দেশ্য তুলে ধরবো যে এই নামের সাথে যে জিনিস চাওয়া আছে এটা বুঝে নিলে চাইতে সুবিধা হবে। যখনই কোরআনে কারিমে আয়াতগুলির মধ্যে আল্লাহ নাম পাবেন তখন বলবেন যে ওই আলোচনা আমাদের শুনছিলাম, এটা এই আয়াতে এই কথা বলা হয়েছে। এতে করে একসময় দেখবেন যে কোরআনে কারিমে বেশিরভাগ আয়াত তাফসীর আপনি জেনে গেছেন, কারণ কোরআনে কারিমে আয়াতগুলো বেশিরভাগই শেষ হয়েছে কোনো না কোনো আল্লাহর গুণবাচক নাম দিয়ে, ওহুয়াল আলিয়ুল আযীম, ওহুয়াল আলিমুল হাকিম, এভাবে কোনো না কোনো নাম দিয়ে আল্লাহ তাআলা তার গুণবাচক নামগুলি দিয়ে তার বাণীকে সাজিয়েছেন। সেভাবে তিনি আমাদেরকে জানিয়েছেন, আমরা এগুলি পড়ে সওয়াব অর্জন করি। আল্লাহর নামগুলো নিঃসন্দেহে আল্লাহর বাণীর অন্তর্ভুক্ত, নামগুলো আল্লাহর বাণীর অন্তর্ভুক্ত। এই জন্য নামগুলি পড়লেও সব, ডাকলে তো জান্নাত হাদিসে আসছে, পড়লেও সব। আর আমরা জানি যে আল্লাহর নাম বা আল্লাহর বাণী কোনো সৃষ্ট নয়, আল্লাহর বাণী সৃষ্ট নয়, অর্থাৎ আল্লাহর বাণী আল্লাহর গুণ। তো নামগুলিও আল্লাহর গুণবাচক নাম এই হিসাবে, বুঝছেন তো, এটু বাণী এই হিসাবে। কিন্তু নাম, এগুলির নাম আলাদা না। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আল্লাহ রয়েছে সুন্দর সুন্দর নাম, তোমরা এগুলি দিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহ তাআলা আরো বলেছেন যে কুলিদুল্লাহ আউদুর রহমান, আল্লাহকে ডাকো অথবা রহমানকে নাম ডাকো, যেটাই ডাকো, আইয়াম মাতাদু, যেই নামে ডাকো, আল্লাহ বলো অথবা রহমান বলো, লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নামগুলো। আবার সূরা হাশরের মধ্যে বলেছেন লাহুল আসমাউল হুসনা, তার রয়েছে সুন্দর সুন্দর নামগুলো। আল্লাহর নামগুলো সুন্দর, সৌন্দর্য প্রকাশ পাবে কিভাবে? অর্থের মাধ্যমে, অর্থের মাধ্যমে। আর অর্থ না বুঝলে আপনি সুন্দর বুঝতে পারবেন না, এই জন্য অর্থগুলি আমাদেরকে জানতে হবে। আজকে আমরা ইনশাআল্লাহ দুটি নাম নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে আর রাজ্জাক, একটা হচ্ছে রাযিক। দুটি আল্লাহর নাম, এই জন্য আপনি আব্দুর রাজ্জাক নাম রাখতে পারেন, আব্দুর রাযিক নাম রাখতে পারেন, দুটাই জায়েজ। আব্দুর রাযিক, আব্দুর রাজ্জাক। তবে রাজ্জাক হচ্ছে বেশি বাড়তি জিনিস দাবি করে রাযিকের চেয়ে। রাযিক যে কোনো মানুষ হইতে পারে, মানুষ হইতে পারে, একজন একজনকে রিজিকের ব্যবস্থা করে দিল রাযিক, কিন্তু রাজ্জাক কেউ হইতে পারে না একমাত্র আল্লাহ ছাড়া। এই জন্য কারো নাম রাজ্জাক হইতে পারে না, কারো নাম রাযিক হইতে পারে, রাজ্জাক হইতে পারে না। রাজ্জাক হচ্ছে ফাআল ওজন, আর এই ভাষায় ওজন বলে। যে কেউ ফাআল ওজন, এটা একমাত্র আল্লাহর জন্য খাস, বুঝছেন তো? যেমন গাফফার আল্লাহর জন্য খাস, রাজ্জাক আল্লাহর জন্য খাস। এই নামগুলো যেগুলো এই ওজনটা আছে, এই ওজনটা সম্পূর্ণ আল্লাহর জন্য। আরেকটা ওজন আছে নাম রহমান, এটা আল্লাহর জন্য খাস, ফাআলান ওজন বলে। এই ওজনটা আল্লাহর জন্য খাস, এটা দিয়ে কারো নাম রাখা যায় না। এর বাইরে ফাইল বা ফাইল এই নামে আল্লাহ নিজেও সামিউ বাসির, মানুষ আবার সামিউ বাসির। ফাউল, রাউফ, রাহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, আবার আল্লাহরও নাম। আল্লাহর জন্য হবে যখন, তখন আলিফ লাম দিয়ে খাস হয়ে যাবে। আর রহমান, আর রাহিম, আর রাউফ। আর এর মধ্যে যদি কোনো মানুষের জন্য হয় তো রাউফুন, রাহিমুন, আর রহমান, আর রাউফ, আর রাহিম হইবে একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহর নামগুলোর মধ্যে এক একটা নাম আরেকটা নামের থেকে ভিন্নতা আছে। এই জন্য কোথাও দেখবেন যে আমরা আগেও পড়াইছিলাম, মনে আছে আপনাদের, আল মালিক ওয়াল মালিক। আল মালিক গত এতে পড়ছিলাম আমরা, কাছাকাছি আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু কাছাকাছি না, অর্থ বেশ কম আছে। ঠিক রাজ্জাক ও রাযিকের মধ্যে অর্থ বেশ কম আছে। আল্লাহ তাআলার এই নামটা আগে এটা আমরা আলোচনা করি কয়বার আসছে।
রাজ্জাক নামটি একবার আসছে কোরআনে কারিমে, কোরআনে কারিমে একবার আসছে। আর রাজেক নামটা হাদিসে আসছে, রাজেক নামটা হাদিসে আসছে। আর রাজিকিন, খায়রুর রাজিকিন, তারপরে এটা আল্লাহ তাআলা খায়রুর রাজ, উত্তম রিজিক দাতা, এইসব আল্লাহ উল্লেখ করেছেন। এইভাবে আসছে, মোজাফ মোজাফিরে দিয়ে বলে, সম্বন্ধ পদ দিয়ে এইভাবে আসছে 5 বার, 5 বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর এই নামগুলো সাব্যস্ত হওয়ার ক্ষেত্রে আর কোনো সন্দেহের বিষয় নেই। কোরআনেও আসছে, হাদিসেও আসছে। এবং কোরআনে এই রাজ্জাক আসছে, হাদিসেও রাজেক আসছে। কোরআনে রাজ্জাক আসছে আর কোরআনে রাজেকিন আসছে। তাহলে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহর নাম সাব্যস্ত হয়ে গেল। এখন আলোচনার বিষয় হচ্ছে অর্থটা কি, আসলে অর্থটা কি। তার আগে দলিলগুলি দেই যেগুলি আসছে। বলছে 1 নম্বর দলিল, যেখানে কোরআন কারিমে একবার আসছে রাজ্জাক, আল্লাহ তাআলা বলছে সূরা যারিয়াতের 58 নম্বর আয়াত 28, ইন্নাল্লাহু রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয় আল্লাহ তাআলা রাজ্জাক, রিজিক দাতা। তবে রিজিক দাতা অর্থ হলো, রাজ্জাক যখন আসে অনবরত রিজিক দাতা, অর্থাৎ পরপর, একবার রিজিক দিয়ে শেষ না। রাজেক বলে একবার বোঝায়, রাজ্জাক যখন হলো তখন বোঝায় যে পরপর রিজিক দিতেছেন তিনি, দিচ্ছেন তিনি। কত রিজিক যে আপনি ভোগ করেন, আপনি আমি নিজে চিন্তাও করতে পারবো না। এই জন্য তিনি রাজ্জাক অর্থ হলো তিনি রিজিক দিয়ে যাচ্ছেন অনবরত, একটার পর একটা। তাজ্জাদুদ হচ্ছে, বারবার রিজিক দিচ্ছেন, বারবার দিচ্ছেন, অনবরত রিজিক দিচ্ছেন। এই সময় তিনি হচ্ছেন রাজ্জাক যুল কুওয়া। এর সাথে আসছে যুল কুওয়াতিল মাতিন। রাজ্জাকের সাথে যুল কুওয়া কেন? কারণ রাজ্জাক যিনি, তার সাথে কি থাকবে, দেওয়ার ক্ষমতা থাকতে হবে। এই জন্য কুওয়াটা একসাথে আসছে। দুনিয়ার বুকে একজন আরেকজন থেকে আমি রিজিক দিতে পারে, ক্ষমতা নাই নিতে, চাইয়া চিন্তা দিতে পারে, ফকিরে বা তার পরিবার চালায় চেয়ে চিনতে। কিন্তু আল্লাহ তাআলা তিনি রাজ্জাক যুল কুওয়া এবং মাতিন, অত্যন্ত ক্ষমতাশীল, অত্যন্ত ক্ষমতাধর। আবার অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়ারযুকু মান ইয়াশা ওয়া হুয়াল কাউইয়ুল আজিজ। যাকে ইচ্ছে তাকে রিজিক দেন, কারণ তিনি অত্যন্ত শক্তিশালী, কাউই, আজিজ, প্রবল পরাক্রমশীল। তো সেই হিসেবে রিজিকের সাথে শক্তির সম্পর্ক আল্লাহ তাআলা তৈরি করেছে। রিজিকের সাথে সামর্থ্য দরকার, যেন সামর্থ্য তার রয়েছে, বুঝছেন তো? এই রিজিক কোনো চেয়ে চিনতে আনা রিজিক না, এটা একদম সামর্থ্যবান, নিজে পরিপূর্ণ ক্ষমতার অধিকারী, তিনি রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা রাজেক হিসাবে উল্লেখ করেছেন যে সমস্ত আয়াতে, তার মধ্যে একটি হচ্ছে সূরা জুমার 11 নম্বর আয়াতে, আল্লাহু খায়রুর রাজিকিন। উত্তম রিজিক দাতাদের মধ্যে একজন হচ্ছেন আল্লাহ তাআলা। কেন এটা উল্লেখ করেছেন আমরা আগেও বলেছি যে রাজেকটা মানুষের জন্য ব্যবহৃত হয়, মানুষও রিজিক দেয়, কিন্তু এই রিজিক হচ্ছে কি, মানে এটা হচ্ছে আল্লাহ দেয়া জিনিসই মানুষের হাত দিয়ে মানুষের দেয়, এইটা। এই জন্য এই হিসেবে তার পৌঁছে দেয়া, জাস্ট আল্লাহর জিনিসটাকে পৌঁছে দেওয়ার ক্ষমতা সে রাখে। নিজে রিজিক বানাইতে পারে না, নিজে রিজিক বানাইতে পারে না, পৌঁছে দেওয়ার ক্ষমতা সে রাখে। আল্লাহ ইচ্ছা করলে যার কাছে তিনি পৌঁছে দেন। অনুরূপভাবে সূরা হজ্জের 58 নম্বর আয়াতে 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাজিকিন। আর নিশ্চয় আল্লাহ তাআলা তিনি অবশ্যই উত্তম রিজিক দাতা, উত্তম রিজিক দাতা। আবার সূরা মায়েদার 114 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাজিকিন। দোয়া করছে কারা? হাওয়ারীরা, আল্লাহ আমাদেরকে রিজিক দেন, আপনি তো উত্তম রিজিক দাতা। তারা এই দোয়া করছে, আল্লাহ তাআলা তাদের দোয়াটা আমাদের জন্য বর্ণনা করেছেন, আল্লাহর বাণী হিসেবে আমরা সেটা তেলাওয়াত করি। এখন আর আল্লাহ তাআলা যেটা কারোর কথা উল্লেখ করে আমাদের জানা, এটা কার বাণী হয়? আল্লাহর বাণী হয়ে যায়, বুঝছেন তো? কারণ ওদের কথা তো আমরা শুনি নেই, হাওয়ারীরা কোন ভাষায় বলছে আমরা শুনি নেই। আল্লাহ তাআলা সেটা আরবি ভাষাতে আমাদেরকে বলেছেন, এখন আল্লাহর বাণী হিসেবে আমরা পড়ছি। এই জন্য কোরআনে কারিমে যেটাই পড়ি সেটাই আল্লাহর বাণী, এটা বলতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, তার ফেরেশতাকে জানিয়েছেন, জিবরিলকে, জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে পৌঁছে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লিখে নিতে বলেছেন এবং সেটা আমাদের কাছে পৌঁছেছে। এবার বিশ্বাস করা প্রত্যেকটি
কোরআনে কারিমের প্রত্যেকটি শব্দের একই বিধান। বুঝে আসছে? একথা বলার কোনো কারণ নাই যে ফেরাউন বলছিল, ফেরাউন বলছে নাই, ফেরাউন বলছিল গেছে কেন? আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউনটা বলেছিল, এটা বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন বলতে হবে আমাদেরকে, বুঝে আসছে? এই হিসাবে সবসময় খেয়াল, তো ভুল হইলেও শুদ্ধ করে নিতে হবে সবসময়। জি, এখন প্রশ্ন হচ্ছে রাজ্জাক এর অর্থ, আসল অর্থ কি? রিজিকের আসল অর্থ কি? রিজিক হচ্ছে যা উপকৃত হওয়া যায় তাই রিজিক। দানটা যে কোনো দান, যেমন আপনি কি ওইমা রাজাকনাহুম ইউনফিকুন, ওইমা রাজাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলছে আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তারা এর থেকে খরচ করে। এখানে রিজিক অর্থ কি? যাই দিয়েছেন তাতে খরচ করে। সে টাকা পয়সাও জরুরি না, ধন সম্পদ হইতে পারে, অন্য কিছু হইতে পারে, ধানও হইতে পারে, চাউলও হইতে পারে, যেটা তার কাছে আছে এটাই দিছে, এটাই ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এমনকি যারা আইলেম দেয় তারাও তার জ্ঞান বিতরণ করতেছে, এটাও রিজিক একটা। এটা আলোচনা ইনশাআল্লাহ আমরা করব। তাহলে বোঝা গেল যে রিজিক শব্দের অর্থ হচ্ছে যা উপকৃত হওয়া যায়, যা দ্বারা উপকৃত হওয়া যায়, এবং এটা দানকে বলে। আর রাজ্জাক হচ্ছে বেশি রিজিক দেয়া। এমনি মূল রাজেক বা রিজিকের মূল অর্থ হচ্ছে যে বান্দাদের উপরে রাজ্জাক তিনি কি হিসেবে? আল্লাহ তাআলা রাজেক, রাজ্জাক, যে তিনি বান্দাদের রিজিকের ব্যবস্থাপনা পরিপূর্ণ তার হাতে। কাফির তিনি, গ্যারান্টার হচ্ছেন যে বান্দার রিজিকের ব্যবস্থা তিনি করবেন। এবং তিনি মানুষের যে খোরাকি, কুত আরবিতে বলে, খোরাকির তাকে বাঁচিয়ে রাখার জন্য, তাকে জীবন ধারণের জন্য যত দরকার অত এর চেয়ে বেশিও তিনি মানুষকে দান করেন। অর্থাৎ তার রিজিক ততটুকু দরকার, তার খোরাকি যতটুকু দরকার তার চেয়ে বেশি ব্যবস্থাপনা যিনি করেন তিনি হচ্ছেন রাজ্জাক। তিনি হচ্ছেন রাজ্জাক। রাজ্জাককে বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। রাজেক শব্দটি হাদিসে আসছে, আমরা বলছিলাম না রাজ্জাক কোরআনে আসছে, রাজ্জাক হাদিসে আসছে। কোন হাদিসে আসছে? মুসনাদ আহমদে আসছে এবং আবু দাউদ এবং তিরমিজি, ইবনে মাজাহ আসছে। হাদিসটি সহিহ হাদিস, সনদ সহিহ, শায়খুল আলবানী সহিহ বলেছেন হাদিসটিকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন গাল আশ-শাহরু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একবার বাজারের দাম বেড়ে গেল সবকিছু। ফাকাল ইয়া রাসূলুল্লাহ লাউ সাআতা, ইয়া আল্লাহর রাসূল যদি আমাদের জন্য আপনি মূল্য নির্ধারণ করে দিতেন। মূল্য নির্ধারণ করা, বুঝছেন তো, বাজার নিয়ন্ত্রণের কথা। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহু আল খালিক, একটা নাম দেখছেন তো, আল্লাহই স্রষ্টা। আল কাবিল, তিনি আবার কি করেন? সংকোচন করেন রিজিকের ব্যবস্থা। আল বাসিত, আবার তিনি রিজিক প্রশস্ত করে দেন। ওয়াল আররাজিক, তিনি রিজিক দেন। আল মুসাইদ, তিনি নির্ধারণ করেন, বাজার নিয়ন্ত্রণ করেন। কয়টা নাম পেলাম? আল খালিক, আল কাবিদ, আল বাসিত, আর রাজিক, আল মুসাইদ, পাঁচটা নাম একসাথে আছে একই হাদিসের ভিতরে। এইগুলো যেগুলো এখানে আলোচনা হলে পরে আলোচনা হবে বাকিগুলো, শুধু এটাই বলার উদ্দেশ্য রাজিক আল্লাহর একটি নাম আমরা হাদিস দ্বারা পেয়েছি, আর সেটা অর্থ রিজিক দাতা হিসেবে, স্বাভাবিক রিজিক দাতা। যেটা আর রাজ্জাক, এটা অর্থ বেশি, মুবালাগা বলে, এটাকে বাড়তি অর্থ প্রদান করে। তারপর তিনি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইন্নী লা আরজু আন আলকাল্লাহ, আমি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহর সাথে সাক্ষাৎ করব। ওয়ালা ইয়াতলুবুনি আহাদুন মাজলামাতি যালামতুহা ইয়া ফি দামিন ওয়ালা মালি, আমি আল্লাহর আশা করি যে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে এমন অবস্থায় যে কেউ আমার উপর কোনো জুলুমের কিছু দায়িত্ব আমার উপর চাপাইতে পারবে না। অর্থাৎ তিনি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করলেন যদি আমি বাজার নির্ধারণ করে দেই, অনেকে আছে কি হবে? মাজলুম হবে। এই জন্য তিনি বাজার নির্ধারণ করতে যাননি। এখন প্রশ্ন, বাজার নির্ধারণ করা কি নাজায়েজ নাকি? না, নাজায়েজ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি করেন নাই বিশেষ কোনো কারণ, সেই কারণে। কিন্তু সলফে সালিম করেছে, ওমর রাদিয়াল্লাহু আনহু করেছে। তো বোঝা গেল ওমর রাদিয়াল্লাহু আনহু তো কোনো শরীয়ত বিরোধী কাজ করবেন না, তিনি শাসক হিসেবে করেছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে, রহমতের আধার হিসেবে তিনি এটা বন্ধ রেখেছেন। এই জন্য আপনারা একটা বই আছে ইতিমধ্যে পাইছেন, আমরা শরঈ রাজনীতির মধ্যে উল্লেখ আছে, বাজার নিয়ন্ত্রণটা হচ্ছে, এটাকে বলা হয় রাজনীতি, শরঈ রাজনীতির অন্তর্ভুক্ত একটা জিনিস। তো শরঈ রাজনীতির অন্তর্ভুক্ত কারণে ওমর সেটা করেছে। অনেকগুলো কাজ ওমর করেছেন শরঈ রাজনীতির অন্তর্ভুক্ত হওয়ার কারণে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার কারণে, নবী তো রহমতের আধার, তিনি কারো উপরে কোনো
রাজনৈতিক চাপের সৃষ্টি করতেন না। সেই জন্য তিনি বলছেন যে আমি নিষেধ করেন না, আল্লাহ করে দিবেন যেটা হয়, কিন্তু আমি কারো উপরে কোনো কিছু নিয়ে আমি কবরে যেতে চাই না, আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই না, সেজন্য এটা করেননি। মোট কথা আমরা আসল উদ্দেশ্য এখানে এটা বলা যে আল্লাহর 5টা নাম তিনি উল্লেখ করেছেন, এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা হচ্ছেন কি রাযিক, আল্লাহ তাআলা রিজিকদাতা। এই জন্য আল্লাহ তাআলা তিনি সবার রিজিকের ব্যবস্থা করেন, সবার রিজিকের ব্যবস্থা তিনি করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন সূরা হুদের 6 নম্বর আয়াতে বলছেন ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের বুকে এমন কোনো প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন না। একেবারে যে কোনো প্রাণীর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, মাছিরও করছেন, মশারও করছেন, এমন কোনো প্রাণী পাবেন না যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই। আল্লাহ তাআলা নিজে ওয়াদা করেছেন এবং বাস্তব সেটা। অনুরূপ আল্লাহ তাআলা বলছেন ওয়াকাইয়িন মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম, বহু প্রাণী আছে, বহু বিচরণশীল প্রাণী আছে যেগুলো রিজিক বহন করে না। রিজিক বহন কে করে জানেন? মানুষ বেশি বহন করে। আর একটা প্রাণী আছে পিঁপড়া, আরেকটা প্রাণী হলো পিঁপড়া। ওই দিকে না পারলেও বড় একটা নিয়ে টানাটানি শুরু করে দেয়, অন্যরা এসে এরপরে এরা সহযোগিতা করে বড় কিছু পাইলে। অনেক প্রাণী কিন্তু রিজিকের চিন্তায় কাজ করে না, তার রিজিকের ব্যবস্থা করে দেয়, রিজিকে জমা করে না। মানুষ এবং পিঁপড়া শুধু বেশি জমা করে, অন্যরা জমা করে না। হাইওয়ানাত খাইয়ে শেষ, পেট ভরলে ফালাই রাখে, পরের দিন আবার খিদে লাগলে খায়, কিন্তু জমানোর জন্য সে করে না এটা। কিন্তু এই সবচেয়ে বেশি জমানোর জন্য করে মানুষ এবং পিঁপড়ে দুইটা। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে অনেক প্রাণীকুল আছে যেগুলি রিজিক বহন করে না, আল্লাহ এদেরকেও রিজিকের ব্যবস্থা করে, তোমাদেরকেও করে। এদেরকে আগে বলছেন কেন? যারা রিজিকের ব্যবস্থা করে নাই তাদেরও করেন, যারা তোমরা তার রিজিকের ব্যবস্থা করে রাখো, তোমাদের রিজিক নিজেরা পাও না, আল্লাহ ব্যবস্থা না করে দিলে হয় না, তোমাদের মনে রাখতে হবে। সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতে বলেছে। অন্য সূরা বাকারা 212 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে বিনা হিসাবে রিজিক দান করেন, বিনা হিসাবে রিজিক দান করেন। আল্লাহ তাআলা আরো বলেন ইন্না রাব্বাকা ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, আপনার রব তিনি বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক বাড়িয়ে দেন, যার জন্য ইচ্ছা সংকুচিত করেন। ইয়ানি ইয়াকদির অর্থ কি? সংকুচিত করা। আর ইয়াবসুত অর্থ প্রশস্ত করা। ইয়াকদির অর্থ আপনি হয়তো মনে করবেন ইয়াকদির অর্থ ক্ষমতা, ক্ষমতা এখানে হচ্ছে কি? সংকুচিত করা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই শব্দটি একই শব্দ একই জায়গায় একই অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে ইয়াকদির অর্থ কি? সংকুচিত করা। আল্লাহ তাআলা কারো রিজিক বাড়িয়ে দেন, কারো রিজিক কমিয়ে দেন। তো রিজিক রাজ্জাক কে? আল্লাহ। আমরা এখন রিজিকের রাজ্জাক খুব একটা মনে থাকে না, আমাদের রিজিক দাতা হয়ে যায় চাকরি যিনি দেন তিনি। আমার রিজিক দাতা হয়ে যায় অনেক সময় রাজনৈতিক নেতারা, আমার রাজনৈতিক দাতা হয়ে যায় অনেক সময় রাষ্ট্রপ্রধানরা, আমার রিজিক দাতা হয়ে যায় অনেক সময় দেখবেন যে আপনার কোনো দূরস্থ কর্মকর্তা। এটা খুবই খারাপ জিনিস। রিজিকের মালিক রাজ্জাক, মুখস্থ রাখতে হবে এটাকে। রিজিকের মালিক আমার রাজ্জাক, তিনি যদি ব্যবস্থা না করেন কেউ আপনাকে কিছু দিতে পারবে না, কেউ আপনাকে কিছু দিতে পারবে না, বরং আপনি চাইলেও কাউকে ধনী করতে পারবেন না। কোনো না কোনো ভাবে রাজ্জাক তিনি অন্যের ব্যবস্থা করছেন, আপনার ব্যবস্থাটা করে দেন নাই, তার উপরে সবার নির্ভরশীল হতে হয়। রিজিকের এই বিষয়টি দুই প্রকার, রিজিক দেওয়ার বিষয়টি দুই প্রকার। কোনটা কারণ আল্লাহর ব্যবস্থা করে সে কারণে রিজিকটা আসে। যেমন আপনি ক্ষেত খামার করেন, যেমন আপনি ফ্যাক্টরি করেন, যেমন আপনি ব্যবসা বাণিজ্য করেন, এগুলো কারণ আছে, এই কারণের মধ্যে আল্লাহ রিজিক দেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ওয়াজআলনা লাকুম ফিহা মাআইশা, জমিনের বুকে তোমাদের জন্য আমি আইশের ব্যবস্থা করেছি, জীবন ধারণের ব্যবস্থা করেছি। এর অর্থ কিভাবে আইশ? অর্থাৎ এমন সব কর্মকাণ্ডের ব্যবস্থা করেছি যেগুলি করলে তোমরা রিজিক প্রাপ্ত হও, ওই ব্যবস্থাপনা তিনি করেছেন। অর্থাৎ আল্লাহ কারণও ব্যবস্থা করেছেন, কারণটার ব্যবস্থা আপনার জন্য করে দিয়েছেন। আবার কখনো কখনো আরেকটা রিজিক আছে বিনা কারণে পেয়ে যাচ্ছেন, বুঝছেন কিনা? কি রিজিক জানেন তো? বুঝছেন তো? নিঃশ্বাসটা কি কারণে পাইছেন, কি করে ফেলছেন, একবার তিনি ব্যবস্থা করে দিচ্ছেন। নিঃশ্বাসটা বন্ধ হলে পয়সা দিয়ে কিনতে হবে, পয়সা দিয়ে কিনতে হবে, এই পয়সা আর কোনোদিন শেষও করতে পারবে না। অনেক সময় এইটার জন্য আটকে রাখে লাশের হাসপাতালে, কয় লাখ টাকা খরচ হয় তার হিসাব নেই। ওই যে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেয়, এটার নাম কি জানি, হ্যাঁ, আইসিইউতে দেয়, এরপরে কয় যে আরো ফিরে আসবে, লাইফ সাপোর্ট নাম দিচ্ছে।
লাইফের সাপোর্ট দিবে, আসলে এগুলো অতিরিক্ত আমাদের বাহাদুরিতে চলে যাচ্ছে। যা মরে গেছে যারা, তারা আবার ফিরে আসে না। রেয়ার জিনিস, রেয়ারের জন্য চেষ্টা শরীর বলে না। যদি কোনো ডাক্তার বলে যে ইনি আটকে গেছে, আসবে, এটা আলাদা কথা, কিন্তু মরে গেছে আপনি তারপরে ওরা দিয়ে কি করে, অনেক সময় মানুষের বিপদ ডেকে আনে, এটা ফকির বানাই ফেলে পরিবারকে, এটা শরীর বলে না। কিন্তু আপনারা এটা কোনদিন করবেন না যে মরে যাবার যাবে তাকে জোর করে আপনি ফিরে আনতে পারবেন? পারবেন না। সুতরাং আপনি লাইফ সাপোর্টে রাখছেন কয়দিন, কত হাজার টাকা উঠছে বিল এক একদিনে, 1 লাখ টাকা করে এক একদিন উঠে শুনছি। তত বিপদ ডেকে আনছেন তার জন্য পরিবারের জন্য, তার তো সব এমনিতে শেষ হয়ে যাবে, যাওয়ার সাথে সাথে দেখুন যে সব সম্পত্তি নিয়ে গেছে, সব নিয়ে গেছে একসাথে। মোট কথা এটাই যে আল্লাহ তাআলা কখনো কখনো রিজিক বিনা কারণে দেন, যেটা আপনি চিন্তা করতে পারেন না। পানির রিজিক অনেক সময় দেখবেন যে আপনি এমনি পেয়ে যাচ্ছেন, যারা এই দেশে থাকে, কিন্তু আরব দেশে আবার কিনে খাইতে হয়। এক এক দেশে এক এক অবস্থা। এই দেশে তো আপনি টিউবওয়েল চাপ দিলেই পানি পাচ্ছেন, এই সব জায়গাতে কিন্তু এরকম না। তাহলে রিজিকেরও কি আছে, কখনো কারণ দেন আল্লাহ তাআলা, কখনো বিনা কারণে রিজিকের তিনি ব্যবস্থাপনা করে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে তিনি যে সমস্ত রিজিক দিবেন এটা তিনি বলেছেন, যে সবার রিজিকে তিনি ব্যবস্থা করেন, দায়িত্ব তিনি নিয়েছেন। কোরআনে কারীম বারবার তিনি এটা স্মরণ করে দিয়েছেন। আমরা কিছু উল্লেখ করবো এটা। তবে যদি কোনো সবগুলিকে একত্র করা হয়, দেখবেন যে 2 জায়গাতে তিনি উল্লেখ করেছিলেন, দুই ধরনের জায়গা। একটা হচ্ছে দয়া দেখাইছেন তিনি, এবং দয়া দেখানো তার জন্য জায়েজ, রসুলের জন্য জায়েজ। এই দুইটা প্রমাণ কি আপনাদের কি মনে আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দয়া দেখানো জায়েজ। তিনি বলতে পারেন যে আমি এটা করেছি, বলতে পারতেন, কিন্তু আর কারোর জন্য আমার মান করা জায়েজ নেই, কাউকে কিছু দিয়ে বলা জায়েজ নাই যে আমি তোমাকে এটা দিলাম, বলা জায়েজ নেই। রাসূল বলতে পারেন। এই কথাটা আমরা প্রমাণ দেখি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধের শেষে কি হলো, মক্কাবাসীদেরকে রাসূল দিতেই থাকলেন। মদিনাবাসীদের মধ্যে কারো কারো যারা ইয়াং বয়সে কেউ ছিল, তাদের মনের মধ্যে একটু দাগ কাটলো, আমরা এত বছর তার সাথে ছিলাম, এখন সবকিছু দিয়ে দিলেন কাদেরকে? মক্কাবাসীদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তিনি বুঝতে পারলেন তাদের মনোভাব, তিনি ডেকে বললেন যে শুধু আনসার আসবে, কেউ আসবে না, উপত্যকার বাইরে শুধু আনসার আসবে আমার কাছে, আমার সাথে তাদের কথা আছে। আনসার আসার পর তিনি বললেন যে তোমরা বলতে পারো যে যখন আপনার কেউ সাহায্য করেন আমরা আপনাকে সাহায্য করেছি। তোমরা বলতে পারো যে যখন আপনাকে কেউ যুদ্ধে সহযোগিতা করেন আমরা করেছি, আপনি পিছিয়ে থেকেছি, আপনাকে জায়গা দেন আমরা দিয়েছি। প্রতিবারেই আনসাররা বলতেছিলেন আল্লাহ ও রাসূল আমান। এটা হলো কথা, দলিলটা ওটা আনতেছি। আল্লাহ এবং তার রাসূল তারা দয়া দেখাতে পারেন, আর কেউ দয়া দেখানোর ক্ষমতা রাখে না। আর সবাইটা হচ্ছে আল্লাহ তাআলা তার হাত দিয়ে দিয়েছেন, সে শুকরিয়া আদায় করবে যে আল্লাহ আমার দ্বারা এই কাজটা করিয়ে দিয়েছেন। সে শুকরিয়া আদায় করবে আল্লাহ দ্বারা আমার দ্বারা উপকৃত করেছেন জাতিকে। আমার দ্বারা যে করেছে এটা আল্লাহ আমার প্রতি দয়া করছে, আমি কারো দয়া না করি। কথা বুঝতে, এখন তো অনেকেই আলহামদুলিল্লাহ এখন এটা করে, অনেকেই আগেও শুনছি, তাই না? জাকাতের টাকা দেওয়ার জন্য বিশাল লম্বা লাইন দেয়, এরপর মানুষ পায়ের নিচে পড়ে মরেই যায়। এখন তো সেটা দয়া দেখাচ্ছে মানুষদেরকে। এরপরে কেউ জাকাতের টাকাটা এখন তো আগে ছিল শাড়ি, নাউজুবিল্লাহ, জাকাতের আবার শাড়ি হয়, এমনিতে শাড়ি নিষিদ্ধ, আবার জাকাতের শাড়ি। দুর্ভাগ্যবশত জাকাতের শাড়ি এটা খুবই খারাপ জিনিস। জাকাতের কাপড় আলাদা, এটা কোনো হয় না। জাকাতের টাকা দিবেন আপনি, জাকাতের টাকা দিয়ে দিবেন, যেটা অর্থ করে দিয়ে দিবেন, মানুষ উপকারে লাগবে। আপনি এমন শাড়ি দিবেন যেটা হয়তো পড়তে পারবেন। এগুলি এক ধরনের দয়া দেখানো। পরবর্তীতে এটা নিয়ে আরো কি করবে, ছবি তুলবে, মানুষকে দিবে, দেখাবে, এটা তো খারাপ জিনিস। তো মান করতে পারে কে? আল্লাহ। আল্লাহ তার রিজিকের ব্যাপার দেখবেন, যেখানে রিজিকের কথা বলছে এক জায়গা হচ্ছে যেখানে তিনি মান করেছেন, দয়া দেখিয়েছেন, যে আমার বান্দাদের প্রতি আমি কি দয়া করি দেখো, কি দয়া করি দেখো। আরেকটা জায়গা হচ্ছে যেখানে তিনি কল্যাণের দিকে আহ্বান জানিয়েছেন, যে তোমরা কল্যাণের কাজ করো, ঈমান আনো, তোমরা শিরক থেকে দূরে থাকো, তোমরা মানুষকে দান করো, এটা দিয়ে আবার সেখানে তিনি বলেছেন আমি তোমাদেরকে রিজিক দিয়েছি। এটা তারা বুঝাইছেন, এটা যে তোমরাও, আমি তোমাদের দিয়েছি, তোমরা মানুষকে দান করো, তোমরা নিজেরা এগুলো তৈরি করার ক্ষমতা তোমাদের নাই। এই 2 জায়গাতে তিনি উল্লেখ করেছেন রিজিকের কথা। আসলে প্রথম জায়গায় চলে আসে যেখানে তিনি বলেছেন যে যেখানে তিনি দয়া দেখিয়েছেন যে আমি তোমাদের উপর এটা দিয়েছি, সেই জায়গাটা আসে সূরা আন-নাহলের 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আল্লাহ তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের মধ্যে থেকে জোয়ার ব্যবস্থা করেছেন, স্ত্রীদের দিয়ে জোয়ার ব্যবস্থা করেছেন, নিজেদের মধ্যে জোয়া করেছেন। যেমন আমরা তো জানি যে আদম আলাইহিস সালামের
হাড় থেকে নিয়ে আমাদের মাকে হাওয়াকে বানিয়েছিলেন। এই জন্য মিন আনফুসিকুম বলছেন। এর অর্থ এটা নয় প্রত্যেকটি মানুষের হাড় থেকে তার স্ত্রী বানিয়েছে, কথা শুদ্ধ না। অনেকে এটা মনে করে থাকে এত হলে এক যার 4টা বিয়ে হয়েছে, একটা হাড়ও নাই তার, নাকি 4টা হাড় শেষ হয়ে গেছে, এই জাতীয় অনেকে বলে থাকে। এটা শুদ্ধ না, না বুঝার কারণে বলে থাকে। এজন্য খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের নিজেদের থেকে তোমাদের স্ত্রীর ব্যবস্থা করেছে, অন্য কোনো প্রজাতি নয়, অর্থাৎ মনুষ্য প্রজাতি স্ত্রীর ব্যবস্থা করেছে স্বগোত্রীয় থেকে। ওয়াজআলাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদা, তোমাদের স্ত্রী থেকে সন্তানের ব্যবস্থা করেছে, নাতিপুতির ব্যবস্থা করেছে। এগুলি কি নিয়ামত। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে রিজিক দিয়েছেন, পবিত্র রিজিক। দেখছেন তো কেমন, সবগুলি কিন্তু রিজিক। আফাবিল বাতিল ইউমিনুনা ওয়া বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, বাতিলের কথা শুনবা আর আল্লাহর নিয়ামত কি তোমরা কুফরি করবা? এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা। এখানে কি দেখাইছেন? দয়া দেখিয়েছেন, যে সন্তান সন্ততি বউ স্ত্রী যা করেছেন আমাদের ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই করে দিয়েছেন, তিনি দয়া দেখিয়েছেন। আরো দয়া দেখিয়েছেন, দেখেন সূরা বনী ইসরাঈলের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালাকাদ কারামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, বনি আদমের প্রতি আমরা অত্যন্ত সম্মানিত করেছি বনি আদমকে, এবং তাদেরকে ডাঙ্গায় এবং সমুদ্রে তাদেরকে বিচরণ করতে দিয়েছি, এবং তাদের উপরে আমরা পবিত্র রিজিকের ব্যবস্থা করি তাদের জন্য। ওয়াফাদ্দালনা আলা কাসীরিন মিমান খালাকনা তাফদীলা, যাদেরকে আমরা সৃষ্টি করেছি এদের অনেকের উপর তাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি, সবার উপরে বলে নেই, কারণ ফেরেশতারা বনি আদমের চেয়ে শ্রেষ্ঠ। কথা বুঝছেন? হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার থেকে শ্রেষ্ঠ, কিন্তু ফেরেশতারা অন্য সবার থেকে শ্রেষ্ঠ, বুঝছেন কিনা? ফেরেশতাদের শ্রেষ্ঠত্ব এই জন্য আলা কাসীরিন মিমান খালাকনা তাফদীলা হচ্ছে, অনেক কিছু থেকে। প্রাণীকুল, হ্যাঁ, কুকুরের থেকে শ্রেষ্ঠ না, কিন্তু কুকুররা যেটা পায় বনি আদম কিন্তু তা পায়। বুঝলেন কিনা কথাটা? কুকুর মারা গেলে কি হয় জানেন? হ্যাঁ, এই দেশে কুকুর মারলে কেস হয়, অ্যানিমেল ক্রুয়েলটি কেস হয়, এখন শুরু হয়ে গেছে, মানে কুকুরের প্রতি নির্দয়তা। অথচ কুকুরে যে মানুষটা খেয়ে ফেললো সকালবেলা নামাজে আসার সময়, ওইটার কোনো কিছু আলোচনা হয় না। কুকুরে যে কামড়াইলে ওইটার কোনো আলোচনা হয় না। উল্টে গেছে, এখন ফেতরাত উল্টে গেছে, মানুষের ফেতরাত উল্টে গেছে। আল্লাহ যেটার জন্য দিয়েছে বনি আদমের মূল্য বেশি, এরা কুকুরের মূল্য বাড়াই দিয়েছে। এমনকি অনেক জায়গাতে আপনি বাঘও মারতে পারবেন না, কারণ এটাও তাদের কাছে কি বন্য প্রাণী সংরক্ষণ। বাঘ যদি ক্ষতি করে মারবে না তো কি করবে? আপনার যেটা বনে আছে তারা খুঁজে মারার দরকার নেই, কিন্তু যেটা এলাকায় ঢুকে গেছে তো মারতেই হবে, না তো ক্ষতি করবে মানুষের। এই জন্য যেগুলি ক্ষতি করে এগুলি মারতে হয়, নিয়ম এটা। কিন্তু আপনি দেখুন কুকুর মারতে গেলে আপনারা উল্টা কেসের ভিতরে ফাঁসাই দিবেন। অনেক দেখুন যে কুকুর বেড়ে গেছে পুরো এলাকায়। এক সময় ছিল কুকুর নিধন কর্মকর্তা, একটা পদে ছিল উপজেলাতে, এখন ওইটা কার্যকরী নাই। আপনি দেখবেন যে কুকুরের মারা এটা না কেউ। আর এখন কুকুর নিয়ে বাহাদুরি, অনেকে বিড়াল পালতেছে, মানুষ খোরাকি পায় না, খাবার পায় না, কত ভিক্ষা করে, কত খুঁজতেছে। এলাকাতে অনেকে আছে বিপর্যস্ত, হাসপাতালে কত মানুষ কাতরাচ্ছে, সেখানে টাকা দেয় না, বিড়ালের প্রতি আধিক্যতা দেখাচ্ছে। কেন? বিড়ালকে খাবার দেন, চলে যাক, বিড়ালকে আপনি এভাবে ঘরে নিয়ে বিছনার উপরে ফেলতে হবে কেন? অনেকে আছে বিদেশি কুকুর পালতেছে, বিদেশি পাখি পালতেছে, কেন? আপনার এগুলি কি ব্যবস্থা না, আপনার করতে তো বলা হয়নি, এগুলি কি ওদের মধ্যে ছেড়ে দেয়? এগুলি বনে সুন্দর, গাছে সুন্দর, এগুলি আপনার ঘরের ভিতরে আটকে রেখে এদেরকে আপনি জোর করতেছেন কেন? কি জন্য আপনি পয়সা খরচ করতেছেন? এগুলি হচ্ছে বাড়তি কাজ, এগুলি করা যাবে না, এগুলি করা যাবে না। আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এটা আল্লাহ উল্লেখ করেছেন। আবার দেখেন সূরা গাফিরের 64 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা কারারা, আল্লাহ তাআলা জমিনকে করেছেন স্থির। জমিন কি পৃথিবীতে ঘুরে না? যতই অস্বীকার করেন, বাস্তবতা হচ্ছে জমিনও ঘুরে। তবে এই ঘুরাটা আমরা উপলব্ধি করতে পারি না। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটি জিনিসেই কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, তাদের কক্ষপথে প্রত্যেকটি জিনিসে এক একটা প্রদক্ষিণ করে। এটা অস্বীকার করার কোনো জোর নেই। যারা অস্বীকার করে ভুল করতেছে, নইলে আহ্নিক গতি বার্ষিক গতি আসতো না, নইলে পরিবর্তন হইতো না সবকিছু। আপনার বোঝা উচিত এখানে। নইলে সূর্য ঠিকই ওদিকে যাইতো না, সূর্য পশ্চিম অর্থাৎ এদিকে পশ্চিম দিগন্ত যাইতো না, নইলে ঘুরে একটা কারণ। পৃথিবীও এমন ভাবে ঘুরে যেটা ওদের কেন্দ্রিক ঘুরে না, পৃথিবী আরেক কেন্দ্রিক ঘুরছে, কিন্তু পৃথিবীও ঘুরতেছে, কিন্তু তার ঘুরাটা এমন ভাবে যে আপনি বুঝার কোনো উপায় নেই। কিন্তু এটা খারাপ, এমন সুস্থির যে যদি অস্থির হইতো আপনি কিন্তু বাঁচতে পারতেন না, এক্সিডেন্ট সব মরে যেত। হ্যাঁ, 6 মাত্রা হইলে ভয়ে পড়ে যাচ্ছেন, 7 মাত্রা হইলে কি করতেন? ভূমিকম্প। কিন্তু আল্লাহ তাআলা কারার করেছেন জমিনটাকে সুস্থির করেছেন, যে অস্থির করলে আপনি কাজ দেখতে পারতেন না। আপনি কিছুক্ষণের মধ্যে এরকম করলে আপনি পাগল হয়ে যান, রাস্তায় বেরিয়ে পড়েন। আল্লাহ তাআলা বলছেন যে দয়া দেখাচ্ছেন যে তিনি জমিনকে
সুস্থির করেছেন। ওয়াসসামা বিনা, আর আকাশকে করেছেন ছাদ রূপে। ছাদ রূপে ঘরে যেমন ছাদ থাকে তিনি ঘরে ছাদের মতো ব্যবস্থা করেছেন। এখন বৈজ্ঞানিকরা বলে, এটা আমরা যদিও বিশ্বাস করি না, যে উপর থেকে অনেক কিছু করতে পারতো, সেগুলো আসে না শুধুমাত্র ছাদের কারণে, বিশেষ ছাদের কারণে পড়তেছে না আমাদের উপর দিয়ে। আল্লাহ তাআলা সে ব্যবস্থা করেছে আলহামদুলিল্লাহ, যাতে করে আমাদের উপর দিয়ে যেন পৃথিবী ধসিয়ে না যায়, একদিকে চলে না যায়, কিছু এসে পড়ে না যায়, ব্যবস্থা তিনি করেছেন। ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, তোমাদেরকে সূরত দিয়েছেন, উত্তম সূরত দিয়েছেন, উত্তম সূরত দিয়েছেন। তাহলে উত্তম সূরত হচ্ছে বনি আদম। এই জন্য মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে একজন যায় বলছে, যে বউকে বলছে, তুমি যদি কোনো চাঁদের চেয়ে সুন্দর না হও তাহলে তুমি তালাক। মহা মুসিবত বেটা। দৌড়ে গেছে মালিকের কাছে, মালিক বলছে তা আমি তো ডক্টর জানি টানি না। শাফিঈ ছিল, শাফিঈ বললেন যে হ্যাঁ অবশ্যই তুমি চাঁদের চেয়ে সুন্দর, কারণ আল্লাহ বলছে আহসানা সুওয়ারাকুম, তোমাদের সূরতকে আল্লাহ বেশি সুন্দর করেছেন। সুতরাং চাঁদ তো সাদা শুধুমাত্র, এটা সুন্দরের কি হলো? বনি আদম সবচেয়ে সুন্দর আল্লাহ বলছে, সুতরাং বনি আদম তোমার বউ তালাক হবে না। মানে এটা একটা উদাহরণ দিছে, উদাহরণ দিয়ে আলেমরা যে মানুষ কি আল্লাহ সর্বোত্তম ও সবচেয়ে সুন্দর সৃষ্টি, কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছেন যে লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তারপর তাকে আবার নিকৃষ্ট জায়গায় নিয়ে যান। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আর তোমাদেরকে উত্তম রিজিক দিয়েছেন, উপাদেয় রিজিক দিয়েছেন। তাইয়্যিবাত শব্দের অর্থ উত্তম এবং উপাদেয়। পবিত্র শুধু নয়, মাটিও পবিত্র, কিন্তু মাটি কেউ খায় না। কিন্তু এখানে তাইয়্যিবাত রিজিকের সাথে যখন আসে তখন হয় উপাদেয়, মানে উপকারী যেটা সেটা। এই জন্য হালাল রিজিকগুলি সবগুলি উপকারী। হ্যাঁ, কারোর জন্য কোনো কারণে, ব্যক্তির অনাচারের কারণে হয়তো কোনো রিজিক কখনো তার জন্য উঠে যায়, যেমন চিনি রিজিক উঠে যায় বেশি খাওয়ার কারণে। আমাদের বেশি বেশি খাইতে খাইতে একসময় কি গেছে, ধারণ ক্ষমতা এটা আর রাখতে পারে না, এখন এটা বেশি হয়। এটা কিন্তু অবশ্যই রিজিক চিনি এবং ভালো রিজিক, কিন্তু আমরা অনেক সময় হয় চিনিটা খারাপ ছিল, নয় আমার কি সীমার অতিরিক্ত ব্যবহার করে ফেলছি, এই জন্য শেষ হয়ে যাবে। রিজিক কিন্তু কোনো সন্দেহ নেই। আল্লাহ বলছে উত্তম রিজিক তোমাদেরকে দান করে, যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। আল্লাহকে চিনতে হলে যালিকুমুল্লাহু রাব্বুকুম যেখানে বলবে সেখানে বুঝুন আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, তিনি কে? তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি কতই না বরকতময়। এতগুলি দলিল আমরা এই জন্য উল্লেখ করেছি এতক্ষণ, যেগুলি আল্লাহ দয়া দেখিয়েছেন, আমি এটা করেছি, এটা করেছি, আমরা এটা করেছি, এটা করেছি। আল্লাহ তাআলা বহু বচন কেন ব্যবহার করেন? আমরা কইছি, তাই না? সবগুলো আমরা বলছি। আল্লাহ বহু বচন কেন ব্যবহার করেন? কারণ তিনি রয়াল, রাজকীয়, রয়াল বলে এটাকে। যিনি মহান তিনি বড় কিছু ব্যবহার করেন, বড় শব্দ দেন। আমি বলে না, আমরা বলেন। আমাদের দেখুন যে কোনো প্রধানমন্ত্রী ঘোষণা করলে তিনি কি বলেন? প্রধান উপদেষ্টা আমরা ঘোষণা করছি, তিনি একা মানুষ, আমরা কোথেকে আসলো, মানে তিনি এটা বোল্ডনেস বোঝানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীম বহু জায়গাতে নিজেকে বহু বচন ব্যবহার করেছে। সেখানে এক বচন ব্যবহার করলে কোরআনের বিকৃতি করা হবে। কারণ আল্লাহ তাআলা কোথাও এক বচন, কোথাও বচন হচ্ছে, আপনি এক বচন ব্যবহার করতে পারেন না। ইন্না আতাইনাকা আল কাউসার অর্থ কি তাহলে? আমরা আপনাকে কাউসার প্রদান করেছি। আমি বললে গুণ হবে, কারণ আল্লাহ বলছে আমরা, আপনি আমি বলবেন কেন? এই জন্য ইংরেজি দেখবেন উই অনুবাদ করছে, ফার্সিতে দেখবেন যে মিম অনুবাদ করছে, আর ইংরেজিতে দেখবেন যে হাম অনুবাদ করছে, আর উর্দুতে বাঙালিরা এসে তাড়াতাড়ি করে আমি অনুবাদ করেছে। কেন? আল্লাহ বেশি বুঝা না, এটা ঠিক না। আপনি আরবি কোরআনের বালাগাত বুঝতেন, আপনি এটা করতেন না, আপনি এটা ভুল কথা শুনেছেন, এটা করা যাবে না। তাহলে বোঝা গেল যে আমরা এতক্ষণ যেটা বলছি যে আল্লাহ তাআলা কোথাও রিজিকের কথা উল্লেখ করেছেন, কোথায় যেখানে দয়া দেখানো যাবে। আরেকটা জায়গা যিনি কোরআনের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে বান্দাকে তার ইবাদতের দিকে আগ্রহ করার জন্য এখানে বলেছেন, অর্থাৎ যেখানে আল্লাহর কল্যাণের দিকে আহ্বানের জন্য রিজিকের কথা তাকে স্মরণ করে দিয়েছে। আল্লাহর কল্যাণের দিকে আহ্বান করবেন। এগুলো অনেকগুলো ক্ষেত্র আছে, আমি প্রায় 9টা উল্লেখ করব। 1 নম্বর, আল্লাহ তাওহীদকে যথাযথভাবে বাস্তবায়নের জন্য রিজিকের কথা উল্লেখ করেছেন। কোন জায়গায়? সূরা বাকারার 21 নম্বর 22 নম্বর আয়াতে। সূরা বাকারার 21 এবং 22 নম্বর আয়াতে উল্লেখ করেছেন যে ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষেরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করাও একটা কি? রিজিক। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান, জমিনকে বিছানা করে দিয়েছেন, এটা একটা তার উপকারী জিনিস। ওয়াস সামা বিনান, আকাশকে ঘরের মতো করে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মান, আকাশ থেকে বৃষ্টির পানি দিয়েছেন, বাড়ি বর্ষণ করেছেন। ওয়া আখরাজা বিহি মিনাত তামারাতি রিজকাল লাকুম, তোমাদের জন্য ফল ফলাদি ব্যবস্থাপনা করে দিয়েছেন রিজিক হিসাবে। তাহলে তিনি এগুলি বলার পরে কি বলছেন? ফালা তাজআলু লিল্লাহি
আন্দাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহর সাথে শরীক করিও না, আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করো, একমাত্র আল্লাহর ইবাদত করো। বুঝছেন তো? তাহলে বোঝা গেল যে রিজিকের কথা কেন উল্লেখ করলেন? একমাত্র আল্লাহ ইবাদতকে প্রতিষ্ঠা করার জন্য তিনি যে কথা উল্লেখ করেছেন। আবার কখনো কখনো বাতিল অর্থাৎ শিরককে বাতিল করার জন্য তিনি উল্লেখ করেছেন। দ্বিতীয় যে কারণে উল্লেখ করেছেন যে শিরিক বাতিল, শিরিক গ্রহণযোগ্য না, এই জন্য। যেমন এই আয়াতটাও শেষে দিয়ে বলছেন আল্লাহর সাথে শরীক করিও না। আবার আরেকটি আয়াত আমরা উল্লেখ করবো, সূরা রুমের 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তো ওই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তুম্মা রাযাকাকুম, তারপর তোমাদেরকে রিজিকের ব্যবস্থাপনা করেছেন। ছোট বাচ্চা মায়ের পেটে কিন্তু খায়, কি খায়? হাবলি সুরি দিয়ে খায়, মুখ দিয়ে খায় না, কিন্তু কি দিয়ে খায়? নাভি দিয়া তার খাবার ব্যবস্থা আল্লাহ তাআলা ঠিক করে। দুনিয়াতে আসার পরে সে দুধ টানতে হবে, কে শিখিয়ে দিল তাকে? আমার রবে তাকে দুধ টানতে হবে বুঝেছে, এই জন্য সে মুখ দিয়ে দুধ টানে, মুখ দুধ টানা তাকে শিখিয়েছে। ছোট আমার মানুষের নামের বলে বিবেকবান অনেক বাচ্চা, যেগুলো আপনি আশ্চর্য হয়ে যাবেন, বিড়াল পর্যন্ত তার সন্তানকে শিখায় দুধ পান জিনিসটা। এমনকি এই যে মাকড়সা, এরা পর্যন্ত তাদের বাচ্চারাও বুঝতে পারে মার দেহটা আগে খেয়ে ফেলতে হবে। মাকড়সা তার প্রথম খাবার কি জানেন? মায়ের দেহ। মাকড়সার বাচ্চারা যখন ফুটে প্রথমে মায়ের দেহটা খেয়ে ফেলে সবাই মিলে। এই জন্য বলা হয় ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, আল্লাহ তাআলা বলছেন সবচেয়ে দুর্বল ঘর হচ্ছে এই মাকড়সার ঘর। কেন বলেন? যখন মাকড়সা বাচ্চা পেটে আসে তখন প্রথম কাজ হচ্ছে স্বামীরে খেয়ে ফেলে। এরপরে যখন বাচ্চাগুলি বের হয় প্রথম কাজ হচ্ছে মাকে খেয়ে ফেলে। আপনি চিন্তা করছেন ঘর কি রইলো? ঘর রইল না। এটা যেমন ঘরটা নেই, আরেকটা জিনিস দেখেন, ঘর যে সে বানায়, শূন্যের উপর একটা ঘর বানায়, এভাবে একে একে দৌড়াই দৌড়ে একটা ঘর বানায়, দেখবেন যে বাতাসও এটা ভেঙে ফেলে। হ্যাঁ, হাত দিয়ে দিলেও ভেঙে যায়, অথচ সে ঘর বানাইছে। সে এই ঘর কি জন্য বানাইছে? সে থাকেও, বসেও থাকে, আবার পোকামাকড় আসলেও খায়। কিন্তু এটা আবার দুর্বল। আল্লাহ তাআলা এটাও উদাহরণ দিয়েছে ওয়াইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, এটাও বলেছেন। কেন বলছেন? যে একটা আনকাবুতের মতো তোমরা বানানোর ক্ষমতা রাখো না। আনকাবুতের যে বুদ্ধি সেটা আল্লাহ তাআলা দিয়েছেন, আর কেউ দিতে পারে না। আল্লাহ তাআলা নিজের রবুবিয়তের সেখানে দেখাইছেন, রবুবিয়তের যে ক্ষমতা সেটা দেখিয়েছেন। তো আমরা ওইদিকে যাচ্ছি না। তিনি বলতে চাচ্ছি যে আল্লাহ তাআলা তিনি তোমাদের সৃষ্টি করেছেন, রিজিকের ব্যবস্থা তিনি করেন। সুম্মা ইউমিতুকুম, মৃত্যুকে দেন, তিনি তোমাদের মৃত্যু দেন। সুম্মা ইউহয়িকুম, তিনি তোমাদের জীবন দেন। হাল মিন শুরাকাইকুম মান ইয়াফআলু মিন যালিকুম মিন শাই, রিজিকের ব্যবস্থা আর কেউ করে না, তোমাদের শরীকরা কেউ সেটা করতে পারে না, যাদেরকে তারা পূজা করে। এই যে পূজা হচ্ছে, কেউ কেউ কি করে? খাবারের ব্যবস্থা করে। খাবার খায় নাকি? কেউ খায় না, পড়ে থাকে। মাছি নিলেও ফেরত আনতে পারে না। আল্লাহ বলছে এটা জুবাব, মাছি যদি তার থেকে খাবারের কোনো অংশ নিয়ে যায়, তার থেকে উদ্ধার করার ক্ষমতা তার নাই। যে এদের পিছনে দৌড়াচ্ছে সেও দুর্বল, যার কাছে দৌড়াচ্ছে সেও দুর্বল, উভয় কারো ক্ষমতা নাই। এটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন কোরআনে কারিমে। তার বোঝা গেল যে এটা যদি উল্লেখ আমাদের বন্ধ করতে হয়, তাহলে আমাদের কোরআন হাদিস কেমনে পড়বো? আমাদের এটা বলতে হবে, এটাই বলতে হবে যে এদের কোনো ক্ষমতা নেই। কিন্তু আমরা এগুলিকে যদি প্রশ্রয় দেই, তাহলে আমরা কিন্তু কোনোদিন দাওয়াত দিতে পারবো না আল্লাহর দ্বীনের দিকে। প্রশ্রয় জিনিসটা যেন না আসে মাথার ভিতরে, খেয়াল রাখবেন। অনেকেই তো যেটা করছে আল্লাহর কাছে শুধুমাত্র শেকওয়াই আল্লাহ, আল্লাহর কাছে শুধুমাত্র দিচ্ছি, যে তার ইমানের দাবিদার হয়ে ইমানদারের কথা বলে যে সমস্ত কাজ করে আমাদের জন্য সেগুলি ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এগুলি দাওয়াতের পথকে রুদ্ধ করে দিচ্ছে। আপনি তাদেরকে যেখানে বলবেন যে এটা কোনো খায় না, এটা কেন খাওয়ান, এটা না করে ইব্রাহিম আলাইহিস সালামের মতো হবেন, যে না আপনি যে এসে প্যাট্রোনাইজ করতেছেন, তাহলে কোন ইসলাম আপনি কায়েম করবেন? কোন দিন আপনি ইসলামকে বুঝবেন? আমি জানি না। এটা বুঝার দরকার রয়েছে আমাদের প্রত্যেকে। আপনারা হয়তো অনেক ভালো বুঝেন আমার থেকে, সেজন্য আমি আর বেশি বলবো না। শোনেন, এরপর আল্লাহ তাআলা বলেছেন সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন, তোমাদের শিরিক করো, এর থেকে আল্লাহ কতই না পবিত্র। আল্লাহ অবশ্যই পবিত্র তাদের শিরিক করে থাকে। এখানেও আল্লাহ তাআলা কি দিয়েছেন? শিরিক যেন না করি, এই জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করছে, এটা দেখাচ্ছেন শিরিক যেন না করি সেই জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য আয়াতে বলেছেন, সূরা ফাতিরের 3 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ কি তোমাদের স্রষ্টা আছে? নাই। ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, যিনি আসমান ও জমি তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। আসমান জমি থেকে রিজিকের ব্যবস্থা কে করেন? আল্লাহ। আসমান থেকে কি রিজিকের ব্যবস্থা করেন? পানির ব্যবস্থা কে আল্লাহ তাআলা করেন না? আচ্ছা, জমি থেকে কি রিজিকের ব্যবস্থা করেন? উদ্ভিদ উঠান।
এই জন্য আসমান জমিন থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা আমাদের জন্য করে। লা ইলাহা ইল্লাহু, একমাত্র তিনি, আল্লাহর কোনো আল্লাহ নাই। আন্না তুফাকুন, কোন দিক ঘুরপাক খাচ্ছ, সব বাদ দিয়ে আল্লাহর দিকে চলে আসে। তাহলে দেখতে পাচ্ছি যে শিরিক থেকে মুক্ত থাকার জন্য রিজিকের ব্যবস্থা করে রিজিক দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। আবার আল্লাহ তাআলা তার রাস্তায় খরচ করার জন্য রিজিকের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারা 254 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তোমাদেরকে আমরা যে রিজিক দিয়েছি তাতে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, ওই দিন আসার আগে, লা বাইউন ফীহি, সেদিন কোনো বেচা কিনা নাই, ওয়ালা খুল্লাতুন, বন্ধুত্ব নাই, ওয়ালা শাফাআতুন, কোনো সুপারিশ নাই, ওয়াল কাফিরুন হুমুজ যালিমুন, কাফির হবে জালেম, কাফির হচ্ছে জালেম, এই জন্য তাদের জন্য সুপারিশকারী নেই। কিন্তু ঈমানদারদের জন্য কোনো না কোনো কি আছে, সুপারিশ আছে। ঈমানদারদের সুপারিশ আছে। কখন হবে? কখন হবে? অনুমতি নিয়ে এবং ঈমান থাকার শর্তে, ন্যূনতম ঈমান থাকার শর্তে শুধুমাত্র সেটা থাকবে। তাহলে এখানে কি জন্য বলছে রিজিকের কথা? যাতে করে আল্লাহর রাস্তায় যেন খরচ করি। আবার 4 নম্বর যেটা, শুকরিয়া আদায় করার জন্য বলছে। 4 নম্বর হচ্ছে শুকরিয়া আদায় করে রিজিকের কথা বলছেন। সূরা বাকারা 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি, এখান থেকে তোমরা পবিত্র রিজিক, উপাদেয় রিজিক থেকে তোমরা কি করো? খাও। ওয়াশকুরু লিল্লাহ, এবং শুকরিয়া আদায় করো। তাহলে খাওয়ার পরে শুকরিয়া আদায়। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা পছন্দ করে কেউ একটু এক লোকমা খেয়ে কি করে? আল্লাহ শুকরিয়া আদায় করে। একটু পানি খেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ এটা পছন্দ করে। এই জন্য পাইলেই খাইলেই আলহামদুলিল্লাহ, পান করলেও আলহামদুলিল্লাহ বলতে হয়। এই জন্য রিজিকের দাবি হচ্ছে শুকরিয়া আদায় করা, এটা কিন্তু প্রমাণিত হলো এই আয়াতে সূরা বাকারা 172। অনুভাবে সূরা বনী ইসরাঈল 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে রিজিক আমি দেই, তোমরা এগুলিকে ধ্বংস করিও না। কিভাবে ধ্বংস করে জানেন তো? খেতে দিতে পারবো না। এখন তো এটা প্রচুর আকার ধারণ করেছে। অনেকে একজনে, আমি আমাদের ইউনিভার্সিটিতে একজনকে পাইছি, তারা 2 জনে মিলে বাচ্চা একটা মেয়ে, তারপরে তাদের সময় দিতে পারে না, 2 জনে চাকরি করে। তারপরে কয় যে মেয়ের খরচ কেমনে চলবে, মানে মেয়ে যেন এটা হাতি হয়ে আছে নাকি, মানে আরো কিছু বড় কিছু। অথচ আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে। সাহাবায়ে কেরামের কারো কারো 20 জন পর্যন্ত সন্তান ছিল, কারো কারো 100-এর উপরে সন্তান ছিল। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু 100-এর উপরে সন্তান ছিল। আপনি চিন্তা করতে পারেন রিজিক আল্লাহ তাদেরকে কিভাবে দিয়েছে, উনি রিজিক বাদে চলছে। আল্লাহ তাআলা এই জন্য বলছেন যে আমি তাদেরকে রিজিক দিই। তো আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে রিজিকের ব্যবস্থা আমি করবো, কিন্তু সন্তানদের হত্যা করো না। আর আমরা এখন কত পদ্ধতি অবলম্বন করছি সন্তান যেন না হয়। আর ইউরোপে তারা সন্তান হলে টাকা দেয়। আমাদের এক বন্ধু ছিল ইউরোপে থাকতো, আপনারা জানেন, তিনি আমাদের সাথে বিভিন্ন খোদবা দেন। তো তিনি বলতেছে আমার তো কোনো কিছু করাই লাগতো না, কারণ আমার সন্তান যেগুলি আছে এগুলি ভাতা পাইয়ে আমার এত টাকা হইতো যে আমার কিছু করাই লাগে না। উল্টা তারা সন্তান তৈরি করতেছে, কাফের বানাচ্ছে, বোঝেন কথাটা, ওদের দেশে। আর আমাদের দেশে সন্তান হইলে বন্ধ করার জন্য ওরা টাকা দিচ্ছে, আর মুসলমান বেড়ে যাবে এই জন্য। মানে এটা একটা বড় ধরনের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যে পা দিচ্ছে কারা জানেন? ব্রাক, রসিকা, এগুলি। সত্যি সত্যি এরা কি করছে, একদিন গর্ব করে বলতেছে, একদম টিভিতে দেখলাম, গর্ব করে বলতেছে আমি জন্ম হার 7% থেকে 3% নিয়ে আসছি। কিভাবে করছে বুঝছেন তো? এটা কিভাবে করে এগুলিরা? বিভিন্ন রকমের মোটিভেটেড খাবার খাওয়াবে আপনাকে, খাবারের মধ্যে আছে না 2 নম্বরের খাবার খাওয়াবে, বিভিন্ন পদ্ধতি, এমনকি অশ্লীলতা শিক্ষা দিবে এগুলির মাধ্যমে। বিয়ে শাদী দেরি করে করাবে, সন্তান যেন না হইতে পারে। আবার পেট কাটার ব্যবস্থা করবে, সন্তান যেন বেশি না হইতে পারে, এবং বেশি বিয়ে করতে না পারে আরেক ব্যবস্থা করে দিবে। মানে বহু রকমের শয়তানি তারা চালু করবে, যাতে করে মুসলিমদের সংখ্যা বাড়তে না হয়। অথচ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাযাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, তোমরা বিয়ে করো সন্তান সম্ভবা এবং স্বামীকে ভালোবাসে এরকম নারীদেরকে বিয়ে করো, কারণ আমি তোমাদের দিয়ে আল্লাহর কাছে কি করবো? অহংকার করবো, যে ব্যাপারটি বলবো যে আমার উম্মত কত বেশি, আমার উম্মত কমানোর ব্যবস্থা করে তারা। এটা ইমানের দাবির ভিতরে কখনো আসে না। সন্তান কোনটা যে আপনার ভালো হবে আপনি বলতে পারবেন না। আমাদের গ্রামে এক বেটা ছিল, তিনি ভিক্ষা করতেন। আল্লাহ তারে 6 সন্তান দিছে। 1, 2, 3, 4, 5 ভালো হয় নাই। 6 নম্বর সন্তান এত পয়সাওয়ালা হয়েছে, সে 6 তলা বাড়ি করছে। 6 তলা বাড়ি করে ভাইদেরকে একটা একটা ফ্ল্যাট দিয়েছে বড় করে, এবং বাবারে 7 তলার উপর হাওয়াখানা বানাই দিচ্ছে। জাবেদ আলী ভিক্ষা করতো, এখন জাবেদ আলী কি আছে, একটা হাওয়াখানা বসে।
চিন্তা করেন যদি 6 নম্বর বাচ্চা না হইতো তো জবেদারি আর দুনিয়াতে আসা লাগতো না, কথা বুঝেন কিনা? জবেদারি দুনিয়া মানে তার সন্তান না হলে এত ভালো থাকার সুযোগ ছিল না। মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলাইহি তিনি বাবা মার চতুর্থ সন্তান ছিলেন। চতুর্থ সন্তান যদি না আসতো, ছেলে হোক মেয়ে হোক, 2 সন্তানের 10 তাহলে বেটা এত বড় আলেম হওয়া লাগতো না। হ্যাঁ, আর ওই যে আপনাদের পশ্চিমমুখী একটা বেটা আছে না, বাংলা সাহিত্যের কবি, তো 12 নম্বর সন্তান ছিলেন বাবাকে। এটাও তো, এটা যদি বন্ধ হয়ে যেত তাহলে আপনি এর ফের কবি হয়ে আসা লাগতো না। এগুলি মানুষের আসলে বিভ্রান্তি, যে খাবার সে দেয়, খাবার কে দেয়? আল্লাহ ব্যবস্থা করে। এই জন্য আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা উল্লেখ করেন কি জন্য? যাতে করে সন্তান হত্যা না করা হয়। আবার ষষ্ঠ যেটা আমরা দেখতে পাই, আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে রিজিকের ব্যবস্থা করে যাতে তোমরা তাকওয়ার অধিকারী, তাকওয়া অবলম্বন করে রিজিকের ব্যবস্থা তোমাদের তিনি করবেন। আমরা তো তাকওয়াবান বানাইতে তিনি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেন। তো এই জন্য কোরআনে কারিমে সূরা তালাকের 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহ তাকওয়া অবলম্বন তার জন্য আল্লাহ তাআলা বের হওয়ার পথ করবেন, যে কোনো বিপদ থেকে বের করার ব্যবস্থা করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, রিজিকের ব্যবস্থা করবেন। সুতরাং বোঝা গেল যে রিজিকের ব্যবস্থা তিনি এই কারণেও করেন যে মানুষদেরকে তাকওয়ার অধিকারী করবেন। তো তাকওয়া হলে সেটা পাবে, পুরস্কার হিসেবে পাবে। আবার তিনি ঈমান ও আমল সালেহ এইটা থাকলে আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করবেন বলেছেন। যেমন সূরা হজ্জের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, যারা ঈমান ও আমল সালেহ করবে তাদের জন্য আল্লাহ তাআলা রেখেছেন ক্ষমা এবং সম্মানিত রিজিকের ব্যবস্থা করেছেন। অনুরূপভাবে অষ্টম যেটা আমরা দেখতে পাই, এটা হালাল হারামের ব্যাপারে যারা না জেনে করে তাদের ব্যাপারে উল্লেখ করেছে। না জেনে এটা হালাল, এটা হারাম, এটা হালাল, এটা হারাম করতে থাকে, এদেরকে আল্লাহ তাআলা বলছেন যে রিজিক দিচ্ছি আমি, তোমরা হালাল হারাম করবার কি? বুঝলেন কিনা? যেমন হারামকে হালাল করে ফেলছে অনেকেই, অথচ আল্লাহ এটা হারাম করেছেন। তুমি এটার মধ্যে রিজিক খুঁজতেছো কেন? হ্যাঁ, তুমি খাচ্ছ যেটা অবশ্যই এটা রিজিক, আল্লাহ তাআলা হারামও একটা রিজিক, কিন্তু তাই বলে এই রিজিকটা তুমি অন্যায় পথে গ্রহণ করতেছো, তোমাকে শাস্তি পেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে কুল মান হারামা যিনাতাল্লাহি আল্লাতী আখরাজা লিল ইবাদি ওয়াত তাইয়্যিবাতি মিনার রিজক, আল্লাহ যে পবিত্র উপাদেয় রিজিক দিয়েছে এটাকে হারাম করার ক্ষমতা তোমাদের কে দিল? হারাম করার ক্ষমতা অনেক কিছুই, এখন অনেক কিছু হারাম করে ফেলতেছে বিভিন্ন ভাবে, আপনি বুঝতে পারেন সেটা। অনুরূপভাবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ইউনূসের 59 নম্বর আয়াতে বলছেন কুল আরাআইতুম মা আনজালাল্লাহু লাকুম মির রিজকিন আখবিরুনি, আরাআইতুম অর্থ আখবিরুনি, আমাকে জানাও। কোরআনে যেখানে আছে আরাআইতুম আর সেটা হলো আমাকে জানাও, তোমরা আমাকে জানাও আল্লাহ তাআলা যে সমস্ত রিজিক তোমাদের জন্য দিয়েছেন, তোমরা এটাকে হালাল বলো হারাম বলো, আল্লাহ কি তোমাদের অনুমতি দিয়েছে হারাম করতে? তোমরা এটা হারাম করতে করো। অনেকে এটা খাওয়া যায় না, গরুর এটা খাওয়া যায় না, চামড়া খাওয়া যায় না, বলছে গরুর চামড়াও কিন্তু খাওয়া যায়, প্রক্রিয়াজাত করলে উপরে এটা ফেলে দিলে বাকিটা খাওয়া যায়। আমার এক বন্ধু ছিলেন আফ্রিকা, হজের মাঠে আমাকে বলতেছে যে এই ছাগলের চামড়াটা অসাধারণ হবে, আমরা কি করবো এটা দিয়ে? তো কেন আমরা তো বিস্কুটের মতো করে খেয়ে ফেলি। আমি আসমান থেকে বুঝলাম, জানতাম না তো, বলছে এটা সুন্দর করে উপরটা ফেলে দিয়া এরপরে কেটে ফেলি, এরপরে খাইতে খুব মজা লাগে, মস করে খাওয়া যায়, শুকিয়ে ফেলি আমরা রোদের মধ্যে। তা আমি বুঝতে পারছি এটাও খাওয়া যায়, আমি জানতাম না এটা খাওয়া যায়। তো এরকম হারাম করার তো কোনো সুযোগ নাই। অনেকে দেখবেন যে মুরগির এটা খাওয়া যায় না, মুরগির এটা খাওয়া যায় না, এগুলো কোনোটাই আসলে হারাম না, হালাল, হারাম করার সুযোগ নেই। আল্লাহ রিজিক দিয়েছে, আপনি যেন হারাম না করেন, স্মরণ করে দিচ্ছেন আল্লাহ তাআলা। আবার আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন যে রিজিক দিয়েছে, তোমাদের কাজ হচ্ছে রিজিকের পিছনে একটু সারি করো, একটু সারি করতে হবে। সূরা মুলকের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর, জমিনের ঘাড়ে ঘাড়ে ঘুরো, জমিনের ঘাড়ের ভিতরে ঘুরো, উপরে উপরে, এই যে উপরে বুঝায়, হ্যাঁ ফিস সামাদের উপরে বুঝায় আসমানের উপরে, এটা একটা প্রমাণ। জমিনের উপরে ঘুরে আল্লাহ বলছে ফিস মানাকিবিহা, জমিনের ঘাড়ের ভিতরে ঘুরি আমরা, উপরে দিয়ে হাঁটি, তাই তো? কি করে? রিজিক খুঁজতে বলেছে। এই রিজিক বন্ধ করতে আমরা অন্যায় করবো এটা। এই যে সাইবেরিয়ান পাখিরা আসবে শীতকালে, আমরা যদি বলে যে পাসপোর্ট লাগবে, তো এই পাখিগুলো কি বাঁচবে? অনেক কথা চিন্তা করে দেখছেন, যদি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পাসপোর্টের ধারণা থাকতো, ভেজাল থাকতো, তো কিন্তু বুখারী হয়ে ওঠা কঠিন ছিল। তিনি সারা দুনিয়া চষে বেরিয়েছেন কেন? হাদিস সংগ্রহ করতে, ইলম সংগ্রহ করতে। আর এখন আপনি বের দিতে পারবেন না, আপনারা একটা এর ভিতরে বেঁধে রেখেছে, খাঁচার ভিতরে বেঁধে রেখেছে। এটা শরীয়ত বলে না। শরীয়ত বলে যে একটা মানুষ জ্ঞান অর্জনের জন্য সারা দুনিয়া করবে, রিজিকের জন্য সারা দুনিয়া ঘুরে বেড়াবে। কারণ রিজিক যদি সঠিকভাবে বন্টিত হয়, মুসলিমদের চেয়ে ধনী কোনো জাতি থাকবে না। মুসলিমরা আসলেই ধনী, কিন্তু তাদের রিজিকের ব্যবস্থা তারা বিভিন্নভাবে উল্টাপাল্টা করে নষ্ট করতেছে। এইটা ছাড়া কিছুই না, কোথাও থাকতে পারবে না। ওখানে এই দেশি না, তুমি তো ওই দেশি। এই যে ভাগাভাগি ইউরোপিয়ানরা বা আমাদেরকে এরা রেখে গেছে, এই পরিবেশ শাসক আমাদের ভাগ করে গেছে, এটা আমাদের জন্য ক্ষতিকর। এর বিপরীতে আপনি তাদেরকে দেখবেন, ইউরোপিয়ানরা দেখবেন যে
একখানে তাদের পাসপোর্ট আছে, অর্থাৎ একখানে নাগরিক, তারা সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। এইখানে তাদের বাড়িও করে না, তারা গাড়ি একটা বাড়ির মতো করে নিয়ে নিচ্ছে, বড় সুন্দর গাড়ি কিনে এবারে নিয়ে আরেক দেশে চলে যাচ্ছে। হ্যাঁ, যখন হিজরত দরকার হয় এক এলাকা ছাড়ে আরেক এলাকা চলে গেছে, মানে এই এলাকা নাই তার। এখানে দেখবেন যে একসময় ছিল, এবার এই এলাকা পুরোটাই কেউ নাই, সব চলে গেছে আরেক জায়গায়, যাযাবর মতো তারা চলতেছে। এখানে কোনো অসুবিধা হয় না। কিন্তু আমাদের জন্য হলে এই দেশ থেকে ওই দেশে যাওয়া যাবে না, কত রকমের কত কিছু, চোখের টিপ, আঙ্গুলের টিপ, হাতের টিপ, মানে কোনো শেষ নাই। 10টা 12টা নিয়ে তারপরে যেন থাকতে না হয়, এই নীতিগুলি পরিবর্তন হওয়া দরকার। শরীয়তে এগুলো অনুমোদিত না, এগুলো হচ্ছে মানুষের আবিষ্কার, মানুষকে ক্ষতিগ্রস্ত করার জন্য। এগুলো যদি ঠিক থাকতো, মানুষের আজ এত অভাবের ভিতরে মানুষ থাকতো না, এবং স্বভাবও নষ্ট হইতো না, মানুষের ইমান আমলে পরিপূর্ণ হতে পারতো। এখানে জোর করে ধরে আমাদেরকে ইমান আমল নষ্ট করার বুদ্ধি বের করতেছে, সেটা কিছুই না। এই জাতীয় জিনিসগুলো আসলে শরীয়তের মতো না। তো 9 নম্বর যেটা বললাম যে আল্লাহ তাআলা রিজিকের কথা উল্লেখ করেছেন কখনো জন্য, যাতে করে আমরা হালাল রিজিকের খুঁজে বেরিয়ে পড়ি। আরেকটা জিনিস, এতক্ষণ যা বললাম রিজিকের দুইটা অবস্থা বললাম, তাই না? আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এখন আল্লাহ তাআলা রিজিকের কিন্তু দুইটা দিক আছে। একটা দিক রিজকুল আবদান, শরীরের রিজিক। শরীরের রিজিকটা আল্লাহ তাআলা নেককার, বদকার, ঈমানদার, কাফের, আগের পরে সবার জন্য ব্যবস্থা করেছেন শারীরিক রিজিকের। কারণ এই জন্য সবাই রিজিক তিনি দেন দুনিয়াতে, এই জন্য তিনি রাজ্জাক। তিনি বলছেন যে জমিনের উপর বিচরণশীল সবার জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। সূরা হুদের 6 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন। তাহলে সবার জন্যই তিনি রিজিকের ব্যবস্থা করেছেন, সবার জন্য তিনি রিজিকের ব্যবস্থা করেছেন। এবং সেটা এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা, এর তো এই নয় যে আল্লাহ তাআলা যাদের রিজিক বেশি দিয়েছে তার বেশি সন্তুষ্ট, এটা বলার কোনো কারণ নেই। কারণ রিজিকের বেশি কখনো কখনো আল্লাহ কাউকে কম দেন, কেন আল্লাহ বলেই দিয়েছেন। কেন কম দেন? যাতে করে মানুষ কি করে, বেশি কাল্লা ইন্ডিয়ান মানুষ যখন দেখে যে তার মধ্যে আর কোনো অভাব নেই, মানুষ সীমালঙ্ঘন করতে শুরু করে। এটা দেখবেন আপনি। এই জন্য দেখবেন গরিবের চেয়ে ধনী বেশি উল্টাপাল্টা করে। আবার পয়সা চলে গেলে আবার দেখি ঠান্ডা হয়ে গেছে, দাদু লাফালাফি করছিল, ঘর দেখি ঠান্ডা হয়ে গেছে। আবার ওই যে বেশি লাফালাফি করছে কি জন্য? সম্পদে তাকে লাফালাফি করতে বাধ্য করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই ঘটনা আপনারা জানেন। এক সাহাবী কি করছিল, হ্যাঁ, জামিল আম্মা আবু জামিলরা, তিনি কি করছিলেন? বলছি ইয়া রাসূলুল্লাহ, আমাকে দোয়া করে যেন আল্লাহ সম্পদ দেয়। সম্পদ দিছে, আমি কি হয়েছে? আবার মসজিদে পাওয়া যায় নাই, পরে জুমাতে পাওয়া যায় নাই, পরে এলাকা ছেড়ে চলে গেছে, সম্পদ নিয়ে টানাটানি করতে করতে সময় শেষ। এই জন্য সম্পদ মানুষকে অনেক সময় বিপদের দিকে ডেকে দেয়। আল্লাহ তাআলা যার জন্য যেটা দিয়েছে সেটা সন্তুষ্ট থাকা ভালো। এই জন্য কারো সম্পদ বেশি দিলে আল্লাহ তাকে বেশি সন্তুষ্ট, এটা বলার কোনো কারণ নেই। তারা একটা বিপদে ফেলেছে, 500 বছর পরে জানাতে যাবে, কারণ হিসাব দিতেই তার অবস্থা খারাপ হবে। এটাও তো রাসূলুল্লাহ তার সাহাবীদের ব্যাপারে বলেছেন। আর আমাদের ব্যাপারটা অবস্থা আরো খারাপ, আমাদের আরো খারাপ অবস্থা। অর্থাৎ জান্নাতে যাবে তারপরেও 500 বছর পরে, তার জান্নাতে সুসংবাদ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা বলার পরে ওই দিন আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু সেদিনে সব সদকা করে দিলেন। বলে আমার আর কোনো কিছু দরকার নেই, জান্নাত দিতে হবে কেন? সব দিয়ে দিয়েছেন। কি জন্য আমি এত কষ্ট করতেছি জান্নাত দিয়ে দেওয়ার জন্য? মানে খুবই ইয়া ছিলেন যে তারা যা বলতেন রাসূলের হাদিস শুনলেই তারা ভয় পেয়ে যেতেন যে এটা সত্য। আমরা দেখতে পাই যে এই জন্য আল্লাহ তাআলা দুনিয়া যাকে পছন্দ করেন তাকে দেন, যাকে পছন্দ করেন না তাকে আল্লাহ তাআলা দুনিয়া প্রদান করেন। এই জন্য দেখেন সূরা সাবার 35 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাফেররা কি করে, ওয়াকাল নাহনু আকসারু আমওয়ালা ওয়া আওলাদা ওয়া মা নাহনু বিমুআযাবিন। তারা বলে যে আমরা সন্তান সন্ততি বেশি, সম্পদ বেশি, আমাদের কোনো আযাব হবে না। তারা মনে করছে সম্পদের অর্থ হলো আমাদের আল্লাহ খুশি। এবং তারা আল্লাহ তাআলা তো জবাবে কি বললেন, কুল ইন্না রাব্বী ইয়াবসুতু রিজকা লিমান ইয়াশাউ। আল্লাহ তাআলা যার জন্য ইচ্ছা রিজিক প্রশস্ত করেন, যার জন্য ইচ্ছা রিজিক সংকীর্ণ করেন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, মানুষ জানে না বাস্তবতা কি। মানুষের মানুষ ধোঁকায় পতিত হয়। তারপর বলেছেন আল্লাহ তাআলা, ওয়া মা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতী তুকাররিবুনা ইনদানা যুলফা। তোমাদের সম্পদ ও তোমাদের সন্তান আমাদের কখনো আমার নৈকট্য অর্জন করে দিতে পারবে না। নৈকট্য কিসে অর্জন হয়? বলছে ইল্লা মান আমানা ওয়া আমিলা সালিহান। নৈকট্য পাতে হলে আমার কাছে ঈমান থাকতে হবে, আমলে সালেহ থাকতে হবে। বা উলাইকা লাহুম জাযাউদ দিফ, তাদের ডবল ডবল সওয়াব আল্লাহ বাড়িয়ে দিবেন। কারণ বিমা আমিলু, আমল করলেই আল্লাহ তাআলা এটা বাড়িয়ে দেন। একটা আমল বাড়ায় থাকেন। হাদিসে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা দান করে সেটা কি করেন, আল্লাহ একটা উপত্যকা করে ফেলেন, একটা নিজ হাতে সেটা গ্রহণ করেন। ইমাম তিরমিজি হাদিসটা উল্লেখ করেছেন যে প্রমাণ করার জন্য আল্লাহ হাত আছে, উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ হাদিসটা আনছেন তিনি। এর অর্থ হলো আল্লাহ তাআলা এটাকে নিজ হাতে গ্রহণ করে এটাকে একেবারে বিশাল করে ফেলেন। এবং সেদিন সে খুশি হবে যে এত বড় হলো আমার এটা, যেন তার হাতে দিচ্ছেন বড় হওয়ার জন্য। ওহম ফিল গুরফাতে আমিন। আল্লাহ তার একটা পুরস্কারের কথা বলছেন যে বাড়ান তো বাড়ান, আপনি কি তারা সুরক্ষিত কামরাতে তারা আমানত, আমাদের অত্যন্ত নিরাপত্তার মধ্যে থাকবে। আল্লাহ তো আরো বলেছেন
সূরা মুমিনুনের 55 থেকে 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দুহুম মিন মালি ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। তারা কি মনে করেছে তাদের সম্পদ দেই আর সন্তান দিছি, এতে করে তাদের কল্যাণ ও আখিরাতের কল্যাণও দিয়ে দিব? কখনো না। বাল লা ইয়াশউরুন, তারা অনুভব করতে পারছে না যে এটা দুনিয়ার বুকে তাদেরকে দিয়েছি কি জন্য? তাযহাকা আনফুসুহুম, তাদের অন্তর উষ্ঠাগত হবে, টাকা পয়সা নিয়ে চিন্তা করতে করতে, পেরেশানি করতে করতে ঘুম আরাম হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, এরপরে ওই ঘুমের রাত যাবে যে হাসপাতালে নিয়ে তাদের চিকিৎসা করাতে হবে, মানে তার কষ্ট বাড়িয়ে দিবে, আর তার কষ্ট আরো বেড়ে যায়। এই কষ্ট তারা বুঝতে পারছে না কি জন্য হচ্ছে। তবে ন্যাক ভালো মানুষের সম্পদের কথা রাসূল বলেছেন, নেমাল মাল সালেহ আব্দুস সালেহ, ভালো মানুষের সম্পদ ভালো মানুষের জন্য উত্তম সম্পদ হিসেবে বিবেচিত হবে, সেটা ভালো কাজে লাগাই জন্য। কিন্তু যদি খারাপ কাজে লাগে অথবা কুক্ষিগত করে, তাহলে সেটা কোনো কাজে আসে না। অনেক মানুষ আছে জাকাত দেয় না, আমি স্পষ্ট বলতে পারি, হিসাব করে জাকাত দেয় না। বাংলাদেশে যারা সম্পদ আছে হিসাব করে জাকাত দিলে বছরের বছর জাকাত আটকে রাখে। এই যাদের এখন দেউলিয়া হয়ে যাচ্ছে, একটা ব্যাংক নাম বলবো না, ওদের একজনের কাছে আমাকে একজন গল্প করে বলছে যে ওনার 1000 কোটি টাকা জাকাত দেয় না, জাকাত জমা করে রেখেছে। ওইটাই তো সস করে দিচ্ছে, জাকাতের টাকা দিবি রেখে আটকে রাখছে কি জন্য? জাকাত যদি কেউ আটকে রাখে, এটা সম্পদ ধ্বংস করার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বুঝছেন তো? এই জন্য যারা মনে করে যে এইভাবে বেঁচে যাবে, তা কিন্তু না, বুঝতে পারে না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আল্লাহ তাআলা আরো বলছেন সূরা বনী ইসরাঈল, সূরা মুমিনুন 55 এটা বলেছেন। সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেছেন 20 এবং 21 নম্বর আয়াতে, কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা মিন আতাই রাব্বি, ঈমানদারও দেই কাফেরও দেই। আল্লাহ তাআলা বলছেন দুনিয়াতে তিনি সবাইকে দিবেন। ওমা কানা আতাউ রাব্বিকা মাহদুরা, আল্লাহর দান কারোর জন্য তিনি বন্ধ করেন না। উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি সম্পদের দিক থেকে। ওয়ালাল আখিরাতু আকবারু দারাজাতিন ওয়া আকবারু তাফদীলা, তবে আখিরাতে শ্রেষ্ঠত্ব কারা পাবে? ঈমানদাররা শুধুমাত্র এটা অধিকারী হবে। সুতরাং আল্লাহ তাআলা কাউকে বেশি দিলে তারে সম্মান করছে এটা বলার কোনো কারণ নাই, কম দিলেই তারে অসম্মান করছে এটা বলার কারণ নাই। এটা শুধু যারা বুঝে না তারা সেটা বলে থাকে। আল্লাহ তাআলা তাদের কথা উল্লেখ করেছেন সূরা ফাজরের 15 থেকে 17 নম্বর আয়াতে উল্লেখ করেছেন এটা, যে মানুষ যখন তাকে আমি পরীক্ষা করি, তাকে সব টাকা পয়সা দেই, সম্মান দেই, তখন বলে রব্বি আকরামানি, আল্লাহ আমার সম্মান দিছে। ও আম্মা ইযা মাবতালা, তারপর যখন তারা পরীক্ষা করি ফাকাদার আলাইহি রিজকাহু, তার রিজিক কমিয়ে দেই। ওয়াকুর রব্বি আহানা, আল্লাহ আমাকে অপমান করলেন, অত রিজিক কম দেয়া অপমান নয়, বরং আল্লাহ তাকে পরীক্ষা নিবেদন করছে কি আল্লাহর কথা শুনে কি শুনে না। যখন রিজিক কম থাকে তখন আল্লাহর ইবাদত করে কি করে না, নাকি সে সময় বলে যে আমার রিজিক কম দিলে কেন আমি ইবাদত করবো না। এরকম অনেকে দেখতে পাই, অনেকে অসুস্থ হলে আর নামাজ পড়া বন্ধ করে দেয়। এটা তো ঠিক না, আর এটা তার পরীক্ষা, এর নামাজ পড়া বন্ধ করতে পারে না সে। 1 নম্বর রিজিক কি বলেছি তাহলে? শরীর রিজিক, এটা সবাই দেয়। 2 নম্বর রিজিক হচ্ছে বিশেষ রিজিক, এটা শুধু অন্তরের রিজিক। এই রিজিকটা আল্লাহ তাআলা দেন ইলম, ঈমান, হেদায়েত, হালাল রিজিক। এটা কারা দেন? ঈমানদারদের দেন। এটা বিশেষ রিজিক। ঈমানদাররা তারা উত্তম রিজিক দুনিয়াতেও পায়, উত্তম রিজিক আখিরাতেও পায়। ঈমানদাররা এই রিজিকের ক্ষেত্রে তাদের কোনো এর জন্য পাকড়াও করতে হয় না, ঈমান পাকড়াও করা হবে না, অন্যদেরকে প্রত্যেকটা জিজ্ঞাসা করা হবে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এই রিজিকটা দিচ্ছেন তার কারণ ঈমান এর পরিণতি হিসাবে, ঈমানের কারণে, তাকওয়ার কারণে তাদের আল্লাহ রিজিকের ব্যবস্থা করতেছেন। শুধু আল্লাহ তাআলা এই যে বিশেষ রিজিক ঈমানেরটা দেন, এটা মনে করতে পারেন তার জন্য এটা নেয়ামতের উপর নেয়ামত। দুনিয়াতেও তার নেয়ামত, আখিরাত তার জন্য এটা নেয়ামত। তার জন্য কখনো নেকমত হবে না। এটা দুনিয়াতে এটা পেয়ে সে আল্লাহ শুকরিয়া থাকে, আখিরাতে শুকরিয়ার কারণে সে জান্নাত লাভ করে, তার জন্য লাভ আর লাভ। এই রিজিকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই রিজিকের আশায় থাকতে হবে। এবং সর্বশেষ রিজিকটা কি? জান্নাত, জান্নাত নাঈম। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমাইয়ুমিল্লাহু ইয়ামাল সালিহান ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহার খালিদিনা ফিহা কাদ আহসানাল্লাহু লাহু রিজকা। সূরা তালাকের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি ঈমান আনবে, আমল সালেহ করবে, তার আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে ধন্য করবেন, প্রবেশ করাবেন, এবং যার নিজ দিয়ে নহর সমূহ প্রবাহিত, চিরস্থায়ী হবে সেখানে। এবং আল্লাহ তাআলা তার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা সেখানে করেছেন। জান্নাতের রিজিকের ব্যবস্থা কি ধারণা করতে পারবেন? না। সেগুলি সব কি একদম হাতের নাগালে এসে পৌঁছবে, আগ্রহ করবেন চলে আসবে, আনন্দ। আপনি হাঁটতে যাবেন, চলবেন, রিজিকের ভিতর দিয়ে চলবেন। গাছের ছায়া, এক একটা গাছের ছায়া 1000 বছর চলতে পারবেন, শেষ হবে না। কত বড় গাছ চিন্তা করে দেখুন, কত বড় গাছ আপনি চিন্তা করে দেখুন।
এই আপনারা এখনো ছায়াঘন যে সমস্ত বাগান বাড়ি করে অনেকে, হ্যাঁ অনেকে আছে এই যে গাজীপুরে বিশাল রিসোর্ট কিনে ফেলছে, কি জন্য? হয়তো সে 2-3 দিন যাবে বছরে, এই জন্য যেখানে চিরস্থায়ী ভাবে আনন্দ পাবেন সেখানে। অথচ বলতে পারেন যে এই জায়গায় বেশি থাকতে ইচ্ছা করবে, আল্লাহ বলছে লা, এমন ব্যবস্থা করছেন যে ওখানে নতুন নতুন আবার ব্যবস্থা করবেন, সে ওখানে চাইবে না কোথাও। দুনিয়ার মতো না যে গাছের তো বহুবার দেখছি, এটা না, নতুন সাজে আবার আসবে, নতুন স্ত্রীকে আল্লাহ নতুন সাজ করে দিয়ে দিবেন। আপনি আসছে যেমন তারা বলবো যে তোমার সুন্দর হয়ে গেছো, তো তোমরাও তো সুন্দর হয়ে গেছো, এটা হাদিসে আসছে, তোমরাও সুন্দর হয়ে গেছো। তো নতুন নতুন ব্যবস্থাপনা আল্লাহ তাআলা নতুন করে সাজান, প্রতিদিন আল্লাহ তাআলা জান্নাতকে সাজান। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে প্রতি রাত্রে আল্লাহ তাআলা জান্নাতকে নতুন করে সাজান। যে আমার বান্দারা অচিরে আসবে, তাদের জন্য জান্নাতকে সাজাতে হবে। আল্লাহ এই জন্য জান্নাতের রিজিক, জান্নাত কোনোদিন ধ্বংস হবে না। যে সময় ধ্বংস হবে এর মধ্যে জান্নাত একটা। কেন ধ্বংস হবে না? এটা তো আল্লাহ তাআলা কোনো কিছু ধ্বংস করবে না, এগুলো রাখছেন, জমা করছে কার জন্য? ঈমানদারদের জন্য। এগুলি সবই হচ্ছে রিজিক। অনুরূপভাবে সূরা সাদের 53-54 আয়াত, আল্লাহ 53 থেকে 54 আয়াত আল্লাহ তাআলা বলছেন, 49 থেকে 54 আয়াত আল্লাহ তাআলা বলছেন, হাদা যিকরুন, এ হচ্ছে স্মরণিকা, অর্থাৎ যা যা বলছেন, ওয়া ইন্নাল মুত্তাকিনা হুসনা, মুত্তাকিদের জন্য উত্তম পরিণতি থাকবে, মুত্তাকিদের জন্য উত্তম পরিণতি থাকবে। জান্নাতু আদন, নিয়ামতপূর্ণ জান্নাত, মুফাত্তাহাতাল লাহুল আবওয়াব, দরজা খোলা থাকবে। দরজা খুলতে বলতে যে দরজা তো প্রথমে তো এগুলো জান্নাতের প্রথম দরজা খুলবে, খোলা ঠকঠক করে যায়, কারণ আগ্রহ থাকা দরকার আছে এই জন্য। কিন্তু এরপরে আপনার যখন জান্নাতে প্রবেশ করবেন, আপনি খোলা পাবেন, আপনি জন্য দেখেন যে অপেক্ষা করতেছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, দুনিয়ার বুকে নিজের ঘরের থেকে ওইটা বেশি চিনবে। সুবহানাল্লাহ, দুনিয়ার বুকে নিজের ঘর চিনতে তো অসুবিধা হয়, কিন্তু ওইটা সে, তার ঘরটা সে বেশি বুঝবে। আল্লাহ তাকে এরকম তাকে বাসিরা দিবেন যে আমার ঘর ওইটা আমার জায়গা। সুবহানাল্লাহ, এই জান্নাতে যাওয়ার জন্য আমাদের কাজ করে যেতে হবে। মুত্তাকিনা ফিহা, সেখানে তারা ঠেস লাগিয়ে থাকবে। ইয়াদউনা ফিহা বিকুল্লি ফাকিহাতিন কাসীর, বিফাকাতিন কাসীরাতুন ওয়া শারাব, সেখানে তারা ডাকবে, ওই ফল নিয়ে আসো, ওই পানি নিয়ে আসো, ডাকবে, ডাকলেই চলে আসবে। ওয়া ইনদাহুম কাসিরাতুত তারফ আতরাব, আর সেখানে থাকবে চক্ষু নিচুকারী নারীরা, সমবয়সী। হাযা মা তুআদুনা লিয়াউমিল হিসাব, কিয়ামতের দিন তোমাদের জন্য ওয়াদা দেওয়া হচ্ছে। আল্লাহর ওয়াদা সত্য না? আল্লাহর ওয়াদা সত্য। এরপর বলছেন, শেষ কথা আসে নাই, ইন্না হাযা লা রিজকুনা মা লাহু মিন নাফাদ, এই হচ্ছে রিজিক, এই রিজিক কখনো নিঃশেষ হবে না, এই রিজিক কখনো শেষ হবে না। তাহলে এই রিজিক হচ্ছে আসল রিজিক, বিশেষ রিজিক, যে রিজিকের কোনো শেষ নাই, কোনো শেষ নাই। এবার আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন। আমরা তাহলে দুইটা রিজিকের কথা জানলাম। এখন আমি কয়েকটা জিনিস আলোচনা করবো, যেগুলোর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলা সাবধান করেছেন কেউ যেন দুনিয়ার রিজিক পাইয়া আখিরাতের রিজিকে ভুলে না যায়। বারবার কোরআন কারিমে বলছেন, মা ইয়ানদাকুম ইয়ানফাদু মা ইনদাল্লাহি বা, তোমাদের কাছে যেটা আছে এটা শেষ হয়ে যাবে, আল্লাহর কাছে যেটা আছে কি রাখবে? অবশিষ্ট থাকবে। আপনি আল্লাহর কাছে রেখে দিলে থাকবেই থাকবে। যদি ঈমান নিয়ে কবর যেতে পারেন সেখানে পাবেন, এই ঈমান না রাখলে তো আপনি ঈমানদার হতে পারলেন না। কথা বলছেন কিনা? আমি এমন লোককেও আলহামদুলিল্লাহ দেখেছি যারা বলে যে আমার একটা ভালো কাজ করতেছে, এমন একটা ব্যবস্থা করে দেন, এমন লোককেও দেখেছি। রমজান মাস আসলে তুমি দেউলিয়া হয়ে যাবে, বলছে আমি একটা সোফরা, 2টা সোফরা, 3টে সোফরা, মানে টাকা পাইলে বলছে এটা খরচ করবো, কারণ আমি আখিরাত জমা করতে চাই, কারণ এই খরচ এমনি খরচ চলে যাবে, থাকবে না টাকা, কিন্তু খরচ করে যেন কাজে লেগে যায়, এরকম করে। আপনাদের করা উচিত রমজান মাস আসলে বন্ধের সময় যখনই, যে আমার এখানে যা করতে পারি, সন্তান খরচ করে যা থাকে সবই আল্লাহর কাছে পাঠিয়ে দিই, এটা খুব ভালো। আল্লাহর কাছে পাঠিয়ে দিলে কোনো কমবে না, আল্লাহ বাড়িয়ে দিবেন আবার, সেটা চিন্তা ভাবনা করা উচিত। এই জন্য বিবেকবান সবসময় চিন্তা করে যে যে জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সেটাকে আমি আগে বাস্তবায়ন করি। কি জন্য সৃষ্টি করেছেন? মা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। সেখানেই আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, একটু খেয়াল করেন, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিকের ইবাদতের সাথে আবার রিজিকের কথা কেন তুলে দিলেন? এই জন্য তুমি ঠিক মতো ইবাদত করতে পারো, তোমার এমন রিজিক হাসিল হবে যে রিজিক কোনোদিন বন্ধ হবে না। তুমি আল্লাহকে রিজিকের ব্যবস্থা কি করবে? আল্লাহ তাআলা তোমার রিজিকের ব্যবস্থাপনা করে দিবেন। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার জন্য কোন রিজিকের কোনো দরকার হয় না, তুমি তোমার জন্য তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার সন্তুষ্টি পেতে হলে আমাদেরকে কি করতে হবে? রিজিকের ব্যবস্থা পাইতে হলে জান্নাত আদনের অপেক্ষা থাকতে হবে। জান্নাত আদন সূরা মারিয়ামের 61 থেকে 63 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, জান্নাত আদন আল্লাতী ওয়াদা রহমান ইবাদু বিল গায়ব ইন্নাহু কানা ওয়াদুহু মাতিয়া। জান্নাত আদন ওয়াদা করছেন তিনি, তার রহমান তার বান্দাদেরকে জান্নাতের ওয়াদা করছেন।
ইন্নাহু কানা ওয়াদু মাতিয়া, গায়েব বিল গায়েব, না দেখে তারা বিশ্বাস করছে, যে না দেখে ঈমান আনছে যে অবশ্যই দিবেন। তিনি ওয়াদা করছেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্যবাদী, সত্য কথা আর কেউ নেই, আল্লাহর চেয়ে উত্তম বক্তব্য আর কেউ দেয় না। ওয়াদা, তার ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা ওয়াদু মাতিয়া, তার ওয়াদা অবশ্যই আসবে। সেটা কি? জান্নাত দিবেন তিনি যারা তার পথে কাজ করবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা সালামান ওয়ালা ইল্লা সালাম, সেখানে কোনো আজে বাজে অসার কথা শুনবে না। দুনিয়া তো গালি গালাজ আছে, খাইতে গেলেও উল্লাপাল্লা কথা শোনা যায়, সেখানে কিছু শুনবেন না। ইল্লা সালামা, শুধু শান্তি শান্তি শুনবেন, শান্তি শান্তির কথা শুনবেন। ওয়ালাহুম রিজকুহুম ফিহা বুকরাতাও আশিয়া, সকাল বিকাল তাদের সেখানে রিজিকের ব্যবস্থা হবে। সেই রিজিকে কোনো ময়লা নেই, সেই রিজিক নিয়ে ময়লা টেনশন করতে হবে না যে খাবো না ফেলবো। সেই রিজিক হজম হয়ে যাবে, শুধু ঢেকুরের মাধ্যমে সব হজম হয়ে যাবে, কিছুই লাগবে না। আপনার জীবনের কোনো খারাপ কোনো কিছু দেখবেন না। সেই রিজিকে কোনো নারীর কোনো হায়েস নেফাস নেই, সেই নারী সে হবে আলাদা ধরনের নারী, সে শান্তি আর শান্তি ছাড়া কোনো কিছুই নেই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, এই হচ্ছে আমার এই হচ্ছে এমন জান্নাত, যে জান্নাতে আমরা ওয়ারিশ করব আমার বান্দাদের মধ্যে যারা মুত্তাকি হবে। এই মুত্তাকির তাকওয়ার অধিকারী, এটা একটা রিজিক, এটা একটা রিজিক। এই রিজিক আল্লাহ তাআলা সবাই দেয় না, ওই রিজিকটা চাইতে হবে যে আল্লাহর কাছে এই রিজিক চাই, তাকওয়ার রিজিক চাই, যে আমার জন্য আমার বরাদ্দে তাকওয়ার একটা বড় একটা অংশ আমার বরাদ্দে রাখেন, যাতে করে আমি আল্লাহ তাআলা জান্নাত পেয়ে ধন্য হতে পারি। এর থেকে আমরা কি পাইলাম? যে আল্লাহ তাআলা তিনি এক নম্বর শিক্ষা যেটা পাচ্ছি সেটা হচ্ছে, কোন শিক্ষার কথা আমি উল্লেখ করবো। এক নম্বর হচ্ছে যে তিনি শুধুমাত্র রিজিকের ব্যবস্থা করেন। দুই নম্বর হচ্ছে তিনি একাই রিজিকের ব্যবস্থা করেন, তার কোনো সহযোগিতা লাগে না, তার কোনো সহযোগিতা কারো লাগে না, এবং এটা দিতে তার কোনো অসুবিধা হয় না। এই জন্য ইমাম তাহাবী বলতেছেন যে রাযিকুম বিলা মাউনা, রিজিক দেন তিনি, তার কোনো কষ্ট হয় না। এই রিজিক দিতে আমাদের রিজিকের ব্যবস্থা করতে হিমশিম খেতে হয়, তার কোনো কিছু কষ্ট হয় না। রিজিকের ব্যবস্থা তিনি করেন, তার কাছে সবকিছুর খাজাইন, সবকিছুর খাজিনা তার হাতে। তিন নম্বর শিক্ষা হচ্ছে যে তিনি আসমান জমিনে এমন লোকদের রিজিকের ব্যবস্থা করেন যারা নিজেরা রিজিক বহন করেন না। সুতরাং আপনি হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি সবসময় এটাই বিশ্বাস করবেন যে আমার রিজিকের ব্যবস্থা অবশ্যই ফয়সালার উপরে হবে, আমি হারামের মধ্যে রিজিক কিছু না চাই। অনেক ভাই হারাম ছাড়তে পারে না, কি জন্য? আপনি খাওয়াবেন নাকি আমাকে, উঠে দমক দেয়, আমি খাওয়াবো কেন ভাই? আল্লাহ তো খাওয়াবে, আল্লাহর উপর বিশ্বাসটা কেন রাখেন না? আমার উপর কেন বলতেছেন? আমি কি আপনার খাওয়ার মালিক? আমি নিজেও তো রিজিক আল্লাহর কাছে রিজিক প্রার্থী, আমি কেন আপনাকে খাওয়াতে যাবো? 4 নম্বর শিক্ষা হচ্ছে যে দুনিয়াতে আল্লাহ তাআলা সবাইকেই রিজিকের ব্যবস্থা করেন, ইমানদার কাফের সবাই করেন। এই জন্য প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তিনি বলেছেন, আল্লাহর চেয়ে কষ্ট দিলে বনি আদম আল্লাহকে কষ্ট দেয়, হাদিসে আছে। এই কষ্ট দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, মনে রাখবেন। কষ্ট দুই প্রকার, কোনো কষ্টে ক্ষতিগ্রস্ত হয়, এটা বনি আদমের কষ্ট। আল্লাহর কষ্টে আল্লাহ ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু আল্লাহ তাআলা ক্রোধান্বিত হন, বনি আদম আমাকে কেন কষ্ট করো, এই কথা বললো এটা। এই জন্য ক্ষতি আল্লাহর জন্য আদা ব্যবহার করা যায়, দরদ ব্যবহার করা যায় না। আল্লাহর জন্য আদা সিফাত আছে যে তিনি আদা বা কষ্ট পান, কিন্তু তার জন্য ক্ষতির সিফাত উল্লেখ করা যায় না। হাদিসে আছে তোমরা আমার ক্ষতি করার মালিক, ক্ষতি করবে, ক্ষতি করার মালিক নাও তোমরা যে আমার ক্ষতি করবে, হাদিসে আছে সরাসরি। হাদিসে আছে যে বনি আদম আমাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা বলছেন লা আহাদ আসবার মিনাল্লাহ, আল্লাহ থেকে কেউ সবরকারী নেই। আল্লাহ তাআলা রিজিক দিচ্ছে, তারা বলে যে আমাকে অমুক রিজিক দিচ্ছে। বুঝেন না কথাটা? খ্রিস্টানরা রিজিক কার কাছে চায়? আল্লাহর কাছে চায় না, কার কাছে? যিশুর কাছে। যিশুরে যদি কোনো আল্লাহ মারে নাই, মারবেন না? মারবেন। তা যিশুর মারছে, যিশু তো কিছুই নেই, রিজিকের ব্যবস্থা কে করছে? যিশু আল্লাহ করছে। অথচ তারা যিশুর কাছে রিজিক চাই বসে রয়েছে, ওই প্রিয়াদের কাছে চায়, সম্মাসদের কাছে চায়, ওই যে পাদ্রীদের কাছে চাচ্ছে। ওইটা আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের রিজিক দেয়া, তারা আমার সাথে শরীক করে। আল্লাহ বলছে আমি সবর করি তাদের আচরণ। আল্লাহ তাআলা ইমানদার কাফের সবাইকে দেন। আর 5 নম্বর, তিনি বাড়তি কমতি রিজিকের মধ্যে কি করেন? একটা নিজ হাতে নিয়ন্ত্রণ করেন, নিজে নিয়ন্ত্রণ করেন, সেটা কারোর উপর রেখে দেন নাই। তিনি কাউকে বাড়ান, কাউকে কমান, কাউকে আজকে ফকির কালকে ধনী, আবার ধনীরে আবার ফকির করে দেন। এমন ফকির করে দেন যে মাঝে মধ্যে ভাত চেয়েও বেড়ায় যে আমাকে খাওয়া। চিন্তা করতে পারবে না এত ফকির কেমন হইল। হঠাৎ করে দেখবেন যে কোটিপতি ফকির, একবারে ফকির। বিশেষ করে এই সময় সবচেয়ে বেশি দেখতে পাবেন, এটা সবচেয়ে ফকির হয়ে গেছে। 6 নম্বর,
যেটা শিক্ষা পাইলাম আমরা যে আল্লাহ রিজিক দেওয়ার অর্থই যে আল্লাহ ভালোবাসছে তার এটা বলা যাবে না, এটা কাফেররা বলতে হবে, এটা কাফেররা বলতে হবে। 7 নম্বর শিক্ষা হচ্ছে যে আল্লাহ তাকওয়া অর্জন করতে হবে, যেটার কারণে আমরা রিজিকে বর্ধিত রিজিক আমরা পাবো। 8 নম্বর হচ্ছে গুনাহ করলে রিজিক কমে যায়, গুনাহ করলে রিজিক কমে যায়। আল্লাহ তাআলা বলেছেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা তাকওয়ার কারণে যে বাড়ে এটা আমরা কোথায় পাইছি এটা তো বলি নাই। ওয়ালাউ আন্নাহুম আকামুত তাওরাত ওয়াল ইনজিলা ওয়া উনজিলা ইলাইহিম মির রাব্বিহিম লাআকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, যদি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাহর বিধান প্রতিষ্ঠা করে কোনো জাতি, কোনো শাসক কোনোদিন অভাবে পড়ে নাই। যারাই মনে করছে যে আল্লাহ এটা ব্যবস্থা করলে আমি তো অভাব করে যাবো, তারাই সারাদিন অভাব মধ্যে কাটাইছে। এই জন্য দেখবেন আপনি মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন আল্লাহর বিধান প্রতিষ্ঠা করছে তখন পেট্রোল পায়নি। এই জন্য মালিক সৌদ রহমতুল্লাহ আলাইহি একদিন আলোচনা করে তিনি কেঁদে দিয়েছেন, বলছে আমার বাবা এক রাত্রে আমাকে নিয়ে গেছেন, তখন মদিনা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ছিলেন মালিক সৌদ রহমতুল্লাহ আলাইহি। আমার বাবা এক জায়গায় নিয়ে গেছেন, তিনি দোয়া করছেন যে আল্লাহ তোমাকে বাড়িয়ে দিবে, তুমি আমাকে রাতের বেলা এসে খাবার দিয়ে গেছো, খাবার দিয়ে গেছেন, দোয়া করছেন। তো সেই দোয়া কাজে লেগেছে, তিনি ছাড় দেন নাই, বলছে যেখানে হাজি কোথাও লুট হবে সেখানে গুপ্তর গতিরে আমি হত্যা করবো। এটা বলে সিয়াসত শরিয়া, যে বাড়তি যে ইয়া দেখানো, ভয় দেখানো, এটা সিয়াসতের অন্তর্ভুক্ত। তিনি বলছে হাজি লুট বন্ধ হয়ে গেছে, তিনি কোনো কিছু পায় না, কারো ভয় দেখেন, হাজি থেকে কিছু নিতেন না তিনি, কেন যে এটা তো হাজি হজ করতে আসছে, এই জন্য তিনি এটা করতেন। আল্লাহ তাআলা তার ব্যবস্থা, মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ তার ছেলেরা মালিক ফাহাদ এটা উল্লেখ করেছেন একদিন মদিনা ইউনিভার্সিটিতে আসা, যে আমার বাবা যে তাকওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্র দিছে, এইটা যেদিন চলে যাবে সেদিন আমরা শেষ হয়ে যাবো। এটাই এরা যদি মনে করো অন্যরা তাদেরকে ধনী করে তাহলে বিপদগ্রস্ত হবে। এই রাষ্ট্র টিকিয়ে রাখা ইমান তাকওয়ার উপরে এটা আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে দেন। যখনই মানুষ ভিন্ন পথে চলে তখন তাদের তাদের ধ্বংস নেমে আসে দুনিয়ার মুখে। আচ্ছা, 9 নম্বর যেটা শিক্ষা সেটা হচ্ছে যে সবচেয়ে বড় রিজিক হচ্ছে জান্নাত। দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সালিহান ইদখিলু জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, সূরা তালাকের 11 নম্বর আয়াত। এবং 12 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা এই রিজিকের বিষয়টাকে বা 10 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা রিজিকের বিষয়টাকে তুলে ধরে অনেক রিজিকের কথা উল্লেখ করেছেন যেগুলো আসলে হারাম, এগুলো হারাম খায়, কিন্তু সেগুলি যে রিজিক এটাও আমরা বিশ্বাস করতে হবে। এখানে মুতাজিলারা হেরে গেছে, তারা বলে যে হারাম কোনো রিজিক না, হারামও রিজিক, কারণ রিজিকটা খাচ্ছে কি এটা কে দিল, কিন্তু হারাম ভাবে সে খাচ্ছে, তার জন্য হালালের ব্যবস্থা দৌড়াইলে আল্লাহ হালালের ব্যবস্থা করতেন, কিন্তু যেহেতু সে হালাল দিকে দৌড়ায় নাই তখন সে হারামটাকে সে গ্রহণ করে দিয়েছে। আমরা এখানে অনেকগুলো জিনিস জানলাম, তার মধ্যে আমরা বুঝতে পারলাম এটাই যে কোনো ব্যক্তি যেন কোনোভাবেই বিশ্বাস না করে এটা, যে যার কাছে রাজেক এবং রাজ্জাকের ভালো ধারণা আছে যে আল্লাহ তাআলা তাকে না খেয়ে মারবে, এটা যেন বিশ্বাস না করে। আমরা কয়েকটা হাদিস বলি, এর মধ্যে বুঝতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেছেন লাউ তাওয়াক্কালতুম আল্লাহ হাক্কাত তাওয়াক্কুল, যদি তোমরা যথাযথভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করো তাহলে কি করবে? তাওয়াক্কুল তো কাজ না করা নয়, সকালে বেরিয়ে যায় পাখি, বিকালে পেট পুরে আসে, সে তো কোথাও খাবার রেখে আসে নাই, আল্লাহ তাকেও রিজিকের ব্যবস্থা করছে। সমুদ্রের মাছ, এক একটা মাছ কত বড়, জাহাজের চেয়েও বড় মাছ, এই মাছের রিজিকের ব্যবস্থা কে করে? আমরা আল্লাহ করেন। ওখানে কোনদিন রিজিকের টান পড়ে মরে গেছে এটা কিন্তু শোনা যায় নাই। আপনার যেটা বাঁধে রাখছেন পুকুরের রিজিকের টান পড়ে, কারণ আপনি এটাকে নিজের অধীন করছেন এই জন্য, কিন্তু সাগরে রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা অবশ্যই করেন, এবং অনেক মানুষের রিজিকের ব্যবস্থা সাগর থেকে আল্লাহ ব্যবস্থাপনা করে দেন। সুতরাং আপনি যদি মনে করেন যে রিজিকের ব্যবস্থা আপনার হাতে, তাহলে অবশ্যই ভুল করবেন। রিজিকের ব্যবস্থা অবশ্যই রাজ্জাকের হাতে। এই জন্য সকালবেলা দোয়ার মধ্যে কি বলতে হয়? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। আর কারো রিজিক পূর্ণ না করে কেউ যাবে না। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রূহুল কুদুস আমার অন্তর ভিতরে ঢেলে বলছেন, অর্থাৎ এটা ওয়াহী, নাফাসা ফি রূহি, যে তোমাদের কেউ তার রিজিক শেষ না করে মারা যাবে না, রিজিক শেষ করে মরবে। সর্বশেষ দেখবেন যে বসে হয়েছে মরে না, একদম এসে আঙ্গুর একটা খাওয়াইছে রোগ রেখেছে, মানে আঙ্গুরটা শেষ রিজিক ছিল তার, বুঝছেন তো কথাটা? হ্যাঁ, তো এই জন্য রিজিকের ব্যবস্থাপনা অবশ্যই রাজ্জাক হাতে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা এই জন্য উল্লেখ করেছেন, যারা আমাদের এখানে দেখলাম আমাদের এখানে, তাহলে আমরা আলোচনা শেষ করবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।